আজকে আমাদের দ্বিতীয় ক্লাস। আমাদের আজকে ক্লাসের টপিক মেইনলি হচ্ছে অফার সিলেকশন। যদি ওইটা নিয়ে গত ক্লাসেও কথা বলা হয়েছে, আজকে ওইটা নিয়ে আবার একটু কথা বলবো। আর এর আগে জাস্ট নোটিশটা দিয়ে দিই, সেটা হচ্ছে ক্লাসের ভিডিওর ব্যাপারটা। যারা গত ক্লাসের ভিডিও লিঙ্কটা পাইছেন, ওই লিঙ্কে গেলেই আজকের ক্লাসের ভিডিওটা পেয়ে যাবেন। সেটা রাত 12টা বা 1টার পরে পাবেন। ওকে, একই লিঙ্কে গেলে ভিডিও পেয়ে যাবেন। আর পরবর্তী যে ক্লাসগুলো সেগুলো সেম, প্রত্যেকটা যে ক্লাসগুলো হবে প্রত্যেকটা ক্লাসের ভিডিও লিংক একটা একটা করে আপনাদের ইসে দেয়া হবে, ওই একই লিঙ্কের ভিতরে যুক্ত করে দেওয়া হবে। সেই ক্ষেত্রে আপনারা জাস্ট ওটা দেখেই কাজগুলো কমপ্লিট করে নিতে পারবেন। আর একটা ছোট ওয়ার্নিং, মানে সরি নোটিশ, সেটা হচ্ছে বন্ধে একটা নোটিশ। আমাকে একটু আর্জেন্ট গ্রামে যেতে হবে, তার জন্য এই বৃহস্পতিবারের ক্লাসটা বন্ধ থাকবে। গত ওরিয়েন্টেশন ক্লাসের পরে একটা বৃহস্পতিবার বন্ধ ছিল, আর এই আগামী বৃহস্পতিবারটা বন্ধ থাকবে। সেটা হচ্ছে 9 তারিখের ক্লাসটা শুধুমাত্র। সো পরবর্তীতে আবার রবিবার ক্লাস করতে পারবেন। সো আজকে আমি চেষ্টা করবো একটু লং, মানে দুইটা ক্লাসের টপিকটা একটু বুঝে দেওয়ার জন্য। সো আপনারা ওটা প্র্যাকটিস করবেন। রবিবার ইনশাল্লাহ ওই সবগুলো বিষয় আমি হোমওয়ার্ক হিসেবে নিব। ওকে, আমি এখানে লিখে দিব, নোটিশটাও লিখে দিব এবং ভিডিওতে তো বলেই দিলাম। আর চেষ্টা করবো একটা SMS পাঠিয়ে দেওয়ার জন্য রবিবারে, যাতে করে যারা অ্যাটেন্ড করেন নাই তারাও জানতে পারে নোটিশটা। ওকে, আজকের টপিক শুরু করছি। সেটা হচ্ছে অফার সিলেকশন। আমি গত ক্লাসে বলেছিলাম অফার সিলেকশনটা অ্যাকচুয়ালি কি। অফার সিলেকশন হচ্ছে মার্কেট প্লেসে তো বিভিন্ন ধরনের কাজ দেয়া থাকে। সো এখান থেকে আমরা কাজগুলো অ্যাকচুয়ালি বাছাই করব কিভাবে, এই বিষয়টা। এবং আমি গত ক্লাসে আপনার অ্যাডস্টেরাতে একটা ডিরেক্ট লিঙ্ক তৈরি করা দেখাইছি, এবং অফার সম্পর্কেও কিছু বলেছিলাম যে অফারটা কি ধরনের হইতে পারে, এবং নগদের একটা ক্যাম্পেইনের উদাহরণও গত ক্লাসে দিয়েছিলাম। যারা ভিডিওটা ভালো করে দেখেছেন এবং ক্লাসে অ্যাটেন্ড ছিলেন তারা জানেন বিষয়টা। সো অফারগুলো সম্পর্কে তো যেহেতু বলেছি, এখন আসি হচ্ছে এই সিপিএ গ্রিপের ব্যাপারটা। অফার্সগুলো, ওইখানে অফারগুলো কয়েকটা ক্যাটাগরির থাকে, এবং এটা বাছাই করার জন্য বা যে কোনো মার্কেট প্লেসের অফার বাছাই করার জন্য প্রথমে আপনার মার্কেট প্লেসে অ্যাকাউন্ট থাকতে হবে। অ্যাকাউন্টে লগ ইন করবেন। অবশ্যই অ্যাকাউন্টটা লগ ইন করলেও অ্যাকাউন্টটা ভেরিফাই থাকতে হবে, ইমেল ভেরিফাই এটা কমপ্লিট থাকতে হবে। তাহলে লগ ইন করলে আপনি অফারগুলো নিয়ে কাজ করতে পারবেন। আর অনেক অ্যাকাউন্ট আছে যে লগ ইন হচ্ছে সিপিএ গ্রিপের মতো, যে লগ ইন হচ্ছে কিন্তু ভেরিফাই করেন না, এই জন্য ওইখান থেকে আপনি কোনো কাজ নিতে পারবেন না। সো ভেরিফাই মাস্ট করতেই হবে। তো যাই হোক, মার্কেট প্লেসে অ্যাকাউন্টে লগ ইন করার পর অ্যাকাউন্টের কোন অপশনে অফারগুলো আছে, কোন জায়গায় কাজগুলো আছে। অ্যাকাউন্টেতে বিভিন্ন ধরনের অপশন থাকতে পারে, অ্যাকাউন্ট সেটিং থাকতে পারে, ড্যাশবোর্ড থাকতে পারে, স্ট্যাটিক্স থাকতে পারে, অনেক অনেক অপশন থাকে। সো ওইখান থেকে আমাদের বের করতে হবে অফারের অপশনটা কোথায় আছে, মানে কাজগুলো কোন অপশনটাতে দেয়া আছে এইটা। যেহেতু 3টা মার্কেট প্লেস আপনার সাথে শেয়ার করেছি, এইগুলোতে কোন জায়গায় অফার থাকবে এটা আমি বের করে দেখাবো। সো এরপরে আসে হচ্ছে ফিল্টার, একটা বিষয় থাকে ফিল্টার, মানে বাছাই করার প্রথম একটা ধাপ। আমরা বিভিন্ন দেশে, বিশ্বের প্রায় অনেক দেশেরই আমরা কাজ এখানে পাবো। প্রত্যেকটা দেশের কাজ ইন্ডিভিজুয়াল, মানে মানে কোন একটা নির্দিষ্ট দেশের কাজ যদি হয় তাহলে আমাদের মার্কেটিংটা ওই দেশের অডিয়েন্সের কাছে করতে হবে। ওটা কিভাবে করব সেটা আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর সময় দেখব, যে কিভাবে একটা নির্দিষ্ট দেশের মানুষের কাছে আমরা আমাদের অফারগুলো পৌঁছাইতে পারি বা তাদের কাছে আমরা কিভাবে মার্কেটিং করতে পারি। এটা আমাদের সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর ক্লাসে থাকবে। তারপর আমরা বেসিক্যালি ইউএসএ, ইউকে বা ইংরেজি ভাষাভাষীর যে দেশগুলো আছে এই দেশগুলোকে টার্গেট করে আমরা মেইনলি কাজগুলো করব। তাহলে আমাদের যে অফারগুলো আছে অফারগুলোর রেটটা একটু বেশি থাকে, পে আউটটা একটু বেশি থাকে। ইংরেজি ভাষাভাষী ছাড়া অন্যান্য দেশগুলোর রেটটা একটু কম থাকে, বিশেষ করে এশিয়ান কান্ট্রিগুলোর পে আউট কম থাকে। বাংলাদেশের কাজগুলো বেসিক্যালি শুরু হয় 8 টাকা থেকে বা 8 সেন্ট থেকে, সর্বোচ্চ মনে হয় 18 সেন্ট। এই সেম ক্যাটাগরিটা হচ্ছে ভারতের ক্ষেত্রে, পাকিস্তানের ক্ষেত্রে, নাইজেরিয়া কোন মহাদেশে যায় না, তবে নাইজেরিয়ার ক্ষেত্রেও এই জিনিসটা হয়, এবং এই দেশের অফারগুলো বেশি আছে। এবং এশিয়ান ছাড়াও আরও কয়েকটা উপমহাদেশ বা মহাদেশে এরকম হয়। জাস্ট ইংরেজ যেই কান্ট্রিগুলো আছে ওইগুলোতেই
পে আউটটা একটু বেশি থাকে। সো আমরা চেষ্টা করব ওগুলো নিয়ে কাজ করতে, এবং আমরা প্রথম অবস্থায় দেখব যে ইউএসএ তে কোনো কাজ বর্তমানে আছে কিনা, যদি থাকে তাহলে ওইটাকে টার্গেট করব বা ওইটা নিয়ে কাজ করার চেষ্টা করব। এবং আমরা যদি অ্যাডস্টেরা নিয়েও করি, অ্যাডস্টেরার ক্ষেত্রেও আমাদের টার্গেট থাকবে ইউএসএ, তবে আমরা গ্লোবালভাবেও কাজ করতে পারবো। সিপিএ গ্রিপ আর অ্যাডস্টেরা এই দুইটাও গ্লোবালভাবে কাজ করা যায়, তবে সিপিএ গ্রিপের অফার্সগুলো ইন্ডিভিজুয়াল থাকে, এক একটা দেশের জন্য এক এক ধরনের অফার থাকে। কিন্তু গ্লোবাল কিভাবে করব, মানে ওয়ার্ল্ড ওয়াইড সব দেশের জন্য কিভাবে করব। অ্যাডস্টেরাতে আমি গত ক্লাসে দেখাইছি, ক্লিক করলেই আর্নিং জেনারেট হচ্ছে, মানে আপনাকে জাস্ট অডিয়েন্স নিয়ে আসতে হবে, আপনি ভিজিট করাবেন, এটা হচ্ছে ক্লিকেবল আর্নিং। সো ভিজিট করানোর যে বিষয়টা, এটা যে কোনো দেশ থেকেই করুক না কেন, সিপিএমটা যদি রেশিওটা ভালো আসে তাহলে আর্নিংটা ভালো হবে। আর ইসের ক্ষেত্রে, সিপিএ গ্রিপের ক্ষেত্রে যেই দেশের অফার সেই দেশের মানুষের কাছ দিয়ে কমপ্লিট করাইলেই পেমেন্ট আসবে। কিন্তু এখন বর্তমানে সিপিএ গ্রিপের যেই ক্যাম্পেইন লিঙ্কগুলো আছে, এইগুলো হচ্ছে যে স্মার্ট লিঙ্ক। স্মার্ট লিঙ্ক বলতে কি, বা স্মার্ট লিঙ্ক হওয়ার সুবিধাটা কি অ্যাকচুয়ালি, সেটা হচ্ছে যে কোনো একটা লিঙ্ক, আগের প্রসেসটা একটু বলি, আজ থেকে প্রায় 2 থেকে 3 বছর বা 4 বছর আগে এটার সিস্টেমটা এরকম ছিল যে ইউএস এর কোনো একটা অফার, সো ইউএসএ মানুষের কাছে মার্কেটিং করতে হবে। এছাড়া অন্য কোনো দেশের মানুষ যদি এই অফার্সে আসে বা এই অফার ঢুকে, তাহলে তার কাছে লেখা আসবে there are no offers in your country or region, আপনার দেশ বা আপনার এরিয়াতে এমন কোনো অফার্স নাই। মানে কি, শুধুমাত্র যেই দেশ ওই দেশের মানুষের কাছেই মার্কেটিং করতে হতো। তো তখন একটু বেশি টাফ ছিল, এখন আবার এমনটা না, এখন স্মার্ট লিঙ্ক হওয়ার সুবিধা হচ্ছে আমি ধরেন কোনো একটা ইউএস এর অফার নিলাম, নিয়ে মার্কেটিং করতেছি। এখন সোশ্যাল মিডিয়া এটা হচ্ছে এখন ওপেন প্ল্যাটফর্ম, যেই কোনো জায়গার বা যে কোনো লোকেশনের সব কিছু এখানে দেখা যাচ্ছে, ওপেন সোর্স হয়ে গেছে এটা। সো এইখান থেকে ইউএসএ মানুষের কাছে প্রমোট করার ফলে ইউএসএ মানুষের কাছে না, যে মানে অনেক মানুষের কাছে তো যায়, তো কোনো একটা মানুষ যে ইউএস এর বাইরে সে পোস্টটা দেখলো বা অফারটা দেখলো, দেখে সে এটা কালেক্ট করার জন্য ক্লিক করলো। এখন অফারটা ইউএস এর, আমি সব কিছু ইউএস এর মতো করে লিখেছি, কিন্তু সে ক্লিক করার পরে কিন্তু ইউএস এর কোনো অফার সে দেখতে পারবে না, সে তার নিজের দেশ অনুযায়ী যে অফারটা অ্যাক্টিভ থাকবে সেই অফারটা সে দেখতে পারবে। বুঝতে পারছেন, তার নিজের দেশ, যেমন আমি যদি কোনো একটা অফার ইউএস এর কোনো একটা অফার নেই এবং আমি সার্চ ওটা ওপেন করি আমার ডিভাইস থেকে, তাহলে আমাকে বাংলাদেশি কোনো একটা অফার দেখাবে, এবং আমি যদি সেটা টাস্ক কমপ্লিট করি বা কোনো যেই এইটা থাকবে রিকোয়ারমেন্টগুলো আমি কমপ্লিট করি, তাহলে বাংলাদেশি যেই কাজটা, বাংলাদেশি যে অফারটা, ওই অফারের অনুযায়ী একটা রেভিনিউ আমার অ্যাকাউন্টে দিবে। তবে আমরা বাংলাদেশি অফার নিয়ে শুরুতে কাজ করব না। এক হচ্ছে যে আমরা চেষ্টা করব যে বাহির দেশের কাজগুলো নিয়েই কাজ করতে, তাহলে আমরা প্রপারলি শিখতে পারবো। দ্বিতীয় হচ্ছে বাংলাদেশি অফার নিয়ে কাজ প্রপারলি করলেও মার্কেট প্লেস থেকে ওইটা পে আউট কাউন্ট করতে চায় না, সমস্যা করে, মানে আমি কাজ কমপ্লিট করেছি কিন্তু ওইটার কোনো রেভিনিউ আমার অ্যাকাউন্টে যুক্ত হয়নি। এটা বাংলাদেশের ক্ষেত্রে প্রায় অনেক মার্কেট প্লেসে এই সমস্যাটা আছে। এই জন্য মূলত আমরা বাংলাদেশটাকে এখন ইগনোর করব, মানে বাংলাদেশি অফারকে ইগনোর করব। তো যাই হোক, এখানে যে কথাগুলো বলা হয়েছে সেটা হচ্ছে কান্ট্রি ফিল্টার করা, এটা নিয়ে এতক্ষণ বললাম। এরপর এটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চটা আমাদের বেসিক্যালি কেন দরকার, বা কিওয়ার্ড রিসার্চটা কি। কিওয়ার্ড রিসার্চ হচ্ছে এরকম যে আমি একটা ক্যাম্পেইন নিয়ে আমি প্রমোট করব, আমি এইটা প্রমোট করতে হলে এটা সম্পর্কে আমাকে অ্যানালাইজ করতে হবে। আমি যে কাজটা করব সেটা হচ্ছে আমি সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন মাধ্যমে এটাকে অ্যানালাইজ করব যে এইটা কতটুকু পপুলার, বা এইটা রিলেটেড কোনো বিষয় মানুষজন কতটুকু ইন্টারেস্টেড, বা এটা নিয়ে কতটুকু সার্চ করতেছে মানুষজন, এটা আমরা দেখব। তো আমরা সার্চ রেজাল্ট হিসেবে বের করব গুগল আর ইউটিউবের রেজাল্টটা।
গুগল আর ইউটিউবের রেজাল্টটা আমরা বের করব। মানে একটা বিষয় নিয়ে গুগলে কি পরিমাণ সার্চ হচ্ছে, ইউটিউবে কি পরিমাণ সার্চ হচ্ছে, এই জিনিসটা বের করলেই এনাফ। কারণ এই দুইটাই এখন সার্চ ইঞ্জিনের মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয়। গুগল তো সার্চ ইঞ্জিন, ইউটিউব সার্চ ইঞ্জিন না, ইউটিউব সোশ্যাল মিডিয়া, তবে অনেকটা সার্চ ইঞ্জিন হিসেবেও কাজ করে। আমাদের কোনো একটা বিষয় জানা রাখতেছে, আমরা হয় গুগলে সার্চ করতেছি, না হয় ইউটিউবে সার্চ করে এটা বের করতেছি। আস্তে আস্তে ফেসবুকে আমরা সার্চ করা শুরু করেছি অনেকেই, বা ফেসবুকটাও সার্চ হচ্ছে, কিন্তু বেশিরভাগ হচ্ছে গুগল এবং ইউটিউব। তো আমরা যখন কোনো একটা বিষয়ের চাহিদা বা একটা কিওয়ার্ডের পরিমাণ জানতে চাইব, তখন আমরা ব্যবহার করব keywordtool.io। এই যে ওয়েবসাইটের লিংক এখানে দেয়া আছে। সো এই ওয়েবসাইটে যাওয়ার পর আমরা কোনো একটা সাবজেক্ট নিয়ে সার্চ করব, মানে আমি যে অফারটা নিয়ে কাজ করব সেটা নিয়ে সার্চ করব। করার পর যদি দেখি গুগলের জন্য কিওয়ার্ডটা 100-এর উপরে আছে এবং ইউটিউবের জন্য 50-এর উপরে আছে, তাহলে অনায়াসে আমরা অফারটা নিয়ে কাজ করব। এবং এই দুইটা বিষয় টোটালি অপশনাল। অনেকগুলো অফার আছে, সো এখান থেকে বাছাই করার জন্য, মানে অফারের পরিমাণটা কম করার জন্য এই অফারসগুলোকে ন্যারো টেকনোলজিতে নিয়ে এসে, মানে কম বাছাই করার যে বিষয়টা, ফিল্টার করার যে বিষয়টা, এইটা করার জন্য আমরা কিওয়ার্ড রিসার্চটা করব, অফারসগুলো একটু ন্যারো করার জন্য। তাহলে আমার কাছে অফারসগুলো কম হবে, দেন এখান থেকে কম অফার থেকে বাছাই করাটা আমার জন্য আরও ইজি হবে। ওকে, তো সিপিএ গ্রিপের একটা ডেমো অ্যাকাউন্টসে আমি লগ ইন করি। তো cpagrip.com লিখে সার্চ করব। আমাদের যাদের অ্যাকাউন্ট হয়ে গেছে জাস্ট নাম লিখে সার্চ করব, তারপর আমরা হচ্ছে যে লগ ইন রেজিস্টার এমন অপশন পাবো। অবশ্যই মোবাইল থেকে হলে এরকম পাবো। তখন এই 3 লাইনে ক্লিক করে, যেহেতু অ্যাকাউন্ট হয়ে গেছে, এখন লগ ইনে যাব। লগ ইনে গিয়ে মেইল আর পাসওয়ার্ড দিয়ে লগ ইনে ক্লিক করব। তবে হ্যাঁ, যদি ভুল হয় এখানে লেখা আসবে যে 0 অ্যাটেম্প্ট বা 8 অ্যাটেম্প্ট পর্যন্ত সুযোগ থাকবে, মানে 8 বার আপনি ভুলভাবে দিতে পারবেন। 8ম বার ভুল দিলে আপনার অ্যাকাউন্ট টেম্পোরারি ব্লক করে দিবে। সো মেইল পাসওয়ার্ডটা যখন দিবেন সঠিকভাবে দেওয়া ট্রাই করবেন। আমার এখানে সেভ করা আছে, যেন আমাকে টাইপ করতে হচ্ছে না। যদি টাইপ না করেন সঠিকভাবে, ভুল হয়, তাহলে লগ ইন করতে পারবেন না। আর ভুল হলে আপনি কি করতে পারবেন না, কয়েকবার আপনাকে আর কি সুযোগ দিবে। 8 বার ভুল হয়ে গেলে অ্যাকাউন্ট লক করে দিবে, টেম্পোরারি লক করবে। তো যাই হোক, এইটা হচ্ছে সিপিএ গ্রিপ। মোবাইল থেকে আসলে এরকমটা পাবেন। সো একই প্রায় ইন্টারফেস। আমাকে অ্যাকাউন্টে লগ ইন করার পর যেতে হবে অফার সেকশনে। সো এখানে 3 লাইন বাটন আছে মোবাইলের ক্ষেত্রে, আর পিসিতেও 3 লাইন বাটন আছে, তবে এমনিতেই দেখা যায়। নর্মালি 3 লাইনে ক্লিক করলে এমনটা আসে। আর এখানে কার্সার নিলে তো এখানে দেখা যাচ্ছে অফার টুলস একটা অপশন আছে। তো সিপিএ গ্রিপে লগ ইন করার পর যখন আমরা অফার্স অপশনটা খুঁজে বের করব, তার জন্য আমাদের অফার টুলস, তো এই অফার টুলসে ক্লিক করার পর আমরা একটা অপশন পাবো, সেটা হচ্ছে মাই অফার্স। মাই অফার্সে আমরা ক্লিক করব। অফার টুলসের পরে কোথায়? মাই অফার্সে। মাই অফার্সে ক্লিক করার পর দেখেন আমার সামনে বাংলাদেশি অফার্স আসছে। তো এই যে 10 সেন্ট, 8 সেন্ট, 17 সেন্ট, ও আচ্ছা 34 সেন্টের একটা অফার আসছে। তারপর এখানে হচ্ছে 24 সেন্টেরও আছে, 27 সেন্টেরও আছে। এগুলো হচ্ছে এক একটা, মানে কেউ একজন এই টাস্কটা কোনো একটা কাজ কমপ্লিট করে দিলে, কোনো একটা টাস্ক কমপ্লিট করলে, কোনো একটা রিকোয়ারমেন্ট যদি আপনি সঠিকভাবে কমপ্লিট করাইতে পারেন, তাহলে ওটার জন্য পার হেড, যেমন এই অফারটা হচ্ছে 10 সেন্ট। ওকে, তো আপনি যদি 10 জনকে দিয়ে করেন তাহলে $1 হয়ে যাবে। সো এইটা হচ্ছে বিষয়, যে এখানে একটা কাজ একজন একবার করবে, কাজ শেষ হয়ে গেছে এমনটা না। 10 জন মিলে একটা কাজ যদি 10 বারও করে, 10 বার 10 জনকে আলাদা আলাদা পেমেন্ট দিবে কোম্পানি।
তো এখানে অফার্স অপশন আসার পর একটু উপরে দেখব কান্ট্রি লেখা আছে, অল ক্যাটাগরি আছে, ডিভাইস আছে। তো ডিভাইস অল ক্যাটাগরিতে পরে আসতেছে, আগে কান্ট্রিটা ফিল্টার করি। তো এখানে কান্ট্রিতে আমরা যদি ইউনাইটেড স্টেটস নিই ইউএস লিখবো, যদিও হয়তো বা এখন ইউনাইটেড স্টেটসের কোনো অফার্স অ্যাক্টিভ নাই, মানে অ্যাভেলেবেল নাই। ইউনাইটেড স্টেটসের কোনো অফার নাই, তারপরেও কান্ট্রিতে গিয়ে যদি ইউএস লিখে সার্চ করি ইউনাইটেড স্টেটস সিলেক্ট করা যাবে। আপাতত কোনো অফার্স এখানে নাই। সো এরপরে যদি আমরা জিবি লিখি, জিবি গ্রেট ব্রিটেন, তাহলে ইউনাইটেড কিংডম আসবে। তো এখানে কিছু অফার্স অ্যাভেলেবেল আছে। এরপর ধরেন যদি অস্ট্রেলিয়া নেই, অস্ট্রেলিয়া এইখানেও দুইটা অফার্স আছে। এরপর কি কানাডা দেখে আছে কিনা, কানাডাতে কোনো অফার নেই। নিউজিল্যান্ডে মানে আলাদা কিছু ভাষা আছে, কিন্তু যে ইংলিশ লেখা আছে, এখানে বেশ কিছু অফার্স আছে। তো এইভাবে বিভিন্ন দেশের অফার্স আপনি পেয়ে যাবেন। তো এরপরে ক্যাটাগরি, এই ক্যাটাগরিটা শুধু সিপিএ গ্রিপে পাবেন, তবে অলমোস্ট সবগুলো মার্কেট প্লেসের এই জিনিসটাই থাকে, এইভাবে ক্যাটাগরি সিস্টেমটা এইভাবেই থাকে, সব মার্কেট প্লেসে এই সিস্টেমটা হয়। তো এখানে ক্যাটাগরির মধ্যে কি কি আছে, মোবাইল ইনস্টল আছে, পিন সাবমিট আছে, ইমেল সাবমিট আছে, ক্রেডিট কার্ড সাবমিট আছে। চারটা ক্যাটাগরি, মোবাইল ইনস্টল, পিন সাবমিট, ইমেল সাবমিট, ক্রেডিট কার্ড। মোবাইল ইনস্টল দ্বারা কি বোঝাচ্ছে, ওই নগদের উদাহরণ যেহেতু গত ক্লাসে দিয়েছি, আবারও বলি। ধরেন নগদ অ্যাপ, তারা মার্কেটিং করতেছে তাদের অ্যাপের ইউজার বৃদ্ধি করার জন্য। তাদের অ্যাপ ছাড়াও কিন্তু কাজ করা যায়, মানে লেনদেন করা যায় ডায়াল করে করে। এখন তারা চাচ্ছে তাদের অ্যাপের ইউজার বৃদ্ধি করবে, তারা এই ধরনের অফার ক্যাম্পেইন করলো যে নগদের মোবাইল অ্যাপ ইনস্টল করতে হবে, করলে একটা রেফার কমিশন বা একটা বোনাস দেওয়া হবে। কিন্তু এখন মোবাইল অ্যাপ তো দুই ধরনের। কয় ধরনের মোবাইল অ্যাপ? দুই ধরনের, একটা হচ্ছে অ্যান্ড্রয়েড, একটা আইওএস। তো এখন তারা কোন ডিভাইসের জন্য বলতেছে এটা দেখতে হবে। কোন একটা অফার চুজ করার সময় বা অফার নিয়ে কাজ করার সময় আমাদের এই জিনিসটা দেখতে হবে যে কোন ডিভাইসের জন্য অফারটা। অ্যাপ হলে এটাতে একটু বেশি গুরুত্ব দিতে হয়। দেন যে বিষয়টা আছে সেটা হচ্ছে পিন সাবমিট। আচ্ছা, মোবাইল ইনস্টলটা একটু শেষ করি। যেমন নগদই বললো যে তাদের অ্যান্ড্রয়েড ইউজার লাগবে, বেশি অ্যান্ড্রয়েড অ্যাপ ইউজার লাগবে। তাহলে আমাদের কি করতে হবে, ওই ক্যাম্পেইনটা বা ওই মার্কেটিংটা বিভিন্ন গ্রুপ বিভিন্ন জায়গায় দিয়ে পৌঁছাইতে হবে যে নগদের বোনাস বা নগদের অফার অ্যান্ড্রয়েড ইউজাররা পাবে। শুধুমাত্র অ্যান্ড্রয়েড ইউজাররা এই লিঙ্কে ক্লিক করে যদি নগদ অ্যাপ ইনস্টল করে তাহলে তারাই বোনাসটা পাবে। মার্কেটিং হয়ে গেল। তারপর কি করতে হবে, যদি ওরা বলে আইওএস এর জন্য, তাহলে আইওএস এর ইউজারদের কাছে এটা প্রমোট করতে হবে। সো এটা অনুযায়ী ওরা একটা কমিশন আপনাকে দিবে। এটা ডিপেন্ড করবে ওদের বাজেট বা পে আউটের উপরে, ওটাতে আমাদের কারো কোনো হাত থাকবে না। সো যাই হোক, এরপরে হচ্ছে পিন সাবমিট। পিন সাবমিট আরেকটা ক্যাটাগরির অফার। পিন সাবমিটটা হচ্ছে যে কোনো ওয়েবসাইট বা কোনো কোম্পানির তাদের ট্রাফিক প্রয়োজন, তো তো ওরা আমাদের মাধ্যমে মার্কেটিং করাবে বা আমরা ওদেরটা মার্কেটিং করে দিব, বিভিন্ন জায়গায় ওদের অফার পৌঁছে দিব। সেখান থেকে ডেটা হিসেবে মানে আমরা যে পৌঁছাচ্ছি বা কতজন আসছে এগুলো কাউন্ট করার জন্য তারা কি করবে, তারা কোনো না কোনো একটা টাস্ক কমপ্লিট করবে। মোবাইল পিন সাবমিটের ক্ষেত্রে টাস্ক থাকবে, তাদের ফোন নাম্বার সাবমিট করবে। তো ফোন নাম্বার সাবমিট করার সাথে সাথে ফোন নাম্বারে একটা অ্যাকাউন্ট কনফার্মেশন কোড যাবে।
সো ওটিপি আর কি, ওয়ান টাইম পাসকোড। সো ওই পাসকোডটা দিবে বা ওটিপিটা দিবে, দিয়ে তাদের যেই এই আছে ওয়েবসাইটটা আছে ওখানে সাবমিট করবে, তাহলে ওইখানের যেই টার্গেটটা ওটা কমপ্লিট হয়ে যাবে এবং ওইটার বিনিময়ে যে পে আউট অ্যামাউন্টটা ছিল ওটা রেভিনিউ হিসেবে অ্যাকাউন্ট ব্যালেন্সে যুক্ত হবে। ওকে, এরপর ইমেল সাবমিট ক্যাটাগরি আর পিন সাবমিট ক্যাটাগরি সেম, জাস্ট ইমেল সাবমিটের ক্ষেত্রে ইমেল বসাইতে হয়, মানে যখন ওই লিঙ্কে প্রবেশ করে তখন তাকে ইমেল দিতে হয়, মেইলে তারা একটা কনফার্মেশন পাঠাবে, লিঙ্ক পাঠাবে, ওই লিঙ্কটা ক্লিক করে ভেরিফাই করতে হবে। সো ইমেল সাবমিট আর পিন সাবমিটের পার্থক্য নাই। আরেকটা হচ্ছে ক্রেডিট কার্ড সাবমিট, এইটা সচরাচর সব অফার সব দেশে থাকে না। ক্রেডিট কার্ড সাবমিটটা হচ্ছে আপনার যেই অফার বা ল্যান্ডিং, আপনার যেই মার্কেটিং সাবজেক্টটা, ওই সাবজেক্টে কোনো ধরনের কোনো ধরনের ট্রায়াল ভার্সন বা পেইড ভার্সন আছে, ওটা ফ্রিতে দিচ্ছে, কোনো ধরনের পেইড ভার্সন ফ্রিতে দেয়া হচ্ছে। তো ক্রেডিট কার্ডের ক্ষেত্রে ওই ফ্রি ভার্সনটা বা ট্রায়াল ভার্সনটা তারা পাবে, সেক্ষেত্রে কিনতে হচ্ছে না, মানে কোনো একটা বিষয় কিনতে হচ্ছে, যেমন ধরেন নেটফ্লিক্স, আপনারা নেটফ্লিক্সের নাম অনেকেই শুনেছেন এবং নেটফ্লিক্স সম্পর্কে জানেন। নেটফ্লিক্স হচ্ছে একটা অনলাইন ওটিটি প্ল্যাটফর্ম, যেখানে সাবস্ক্রিপশন কিনে তারপর করতে হয়, এগুলো কন্টেন্টগুলো দেখতে হয়। সাবস্ক্রিপশন বলতে মান্থলি প্যাকেজ, ইয়ারলি প্যাকেজ, অনেকভাবে কিনে। সো কোনো কারণে ধরেন যে কোনো একটা ওয়েবসাইট বা কোনো কোম্পানি নেটফ্লিক্সের একটা ক্যাম্পেইন লঞ্চ করলো যে এইখানে ক্রেডিট কার্ড সাবমিট করলে নেটফ্লিক্সের ওই কন্টেন্টটা ফ্রি দেখতে পারবে, এছাড়া 7 দিনের ফুল ভার্সন ফ্রি ট্রায়াল পাবে, মানে 7 দিনে সব কিছু ফ্রিতে দেখতে পারবে। তো এই যে ক্যাম্পেইনটা অন করলো, এইটা যদি কেউ পেতে চায় তাহলেই এই অ্যাকাউন্টে তাদের ইনফরমেশন এবং ক্রেডিট কার্ড সাবমিট করতে হবে। ওকে, এটা কিন্তু আমাদের না, জাস্ট আমরা যাদের কাছে মার্কেটিং করব তাদের জন্য। আমি এই ক্যাটাগরিগুলো আগে বুঝাইলাম যে কোনটা কোন ক্যাটাগরি। তো আমি এখান থেকে যেহেতু নিউজিল্যান্ডটা সিলেক্ট করে রাখছি আর ক্যাটাগরির ক্ষেত্রে অল সিলেক্ট করে রাখবো, এটা সবসময় অলই থাকবে। দেন এখানে ডিভাইস ফরম্যাট আছে, কোন ডিভাইস, কোন ডিভাইসের অফার আছে, তো সেগুলো আপনি এখানে দেখতে পাবেন। এখানে অল আছে, মানে ডেস্কটপ, তারপর হচ্ছে যে অ্যান্ড্রয়েড, আইওএস 3 ডিভাইসের জন্যই অফার্স অ্যাভেলেবেল আছে। সো প্রথম যে অফারটা আছে, এই অফারটা কি, ক্লেম ইউর $100 জিলেট হিটেড রেজার, কোন একটা রেজার ওরা হচ্ছে গিভ অ্যাওয়ে দিচ্ছে জিলেটের, এটা কোনো অনলাইন শপ বা এরকম কিছু থেকে এই অফারটা আসছে। সো এখানে দেখেন যে জিলেট থেকে অফারটা দিচ্ছে, এটা কিন্তু সরাসরি জিলেট দেয় নাই, এটা কোনো ব্যক্তি তার ইচ্ছা অনুযায়ী এই অফারটা শেয়ার করলো। তো এখানে আরো অফার আছে, ইউ ক্যান বিকাম এ মিলিয়নিয়ার, এটা হচ্ছে যে 10 সেন্ট। এখানে হচ্ছে ক্লেম ইউর, এটা সিলেক্টের উপর নিচে এটা সেম, গেট ইউর $500 V-Bucks ইন ফর্টনাইট, এইটা আছে। তো যাই হোক, এগুলো হচ্ছে প্রত্যেকটা অফার লিস্টে যা যা আছে এবং প্রত্যেকটার পাশেই
আপনার আইকন দেয়া আছে কোনটা কোন ডিভাইসের জন্য। কোনটা কোন ডিভাইসের জন্য হবে সেটার আইকন দেয়া আছে। তো এখানে অ্যাপেল, তারপর অ্যান্ড্রয়েড, এখানে অ্যান্ড্রয়েড অ্যাপেল, তারপর এটা হচ্ছে মোবাইল, যে কোনো মোবাইল অ্যান্ড্রয়েড বা অ্যাপেল দুইটা মোবাইলের জন্যই আছে। তারপর এটা হচ্ছে যে অ্যাপেল, এটা অ্যান্ড্রয়েড আইকন দেয়া আছে। তো যেটা যে অফারসগুলো আছে এগুলো নিয়ে আমাদের কাজ করতে হবে। নির্দিষ্ট একটা দেশ হবে, দেশের থেকে আমরা অফারগুলো বাছাই করব, বাছাই করে কাজ করব। এখন জাস্ট একটা কনসেপ্ট দিয়ে বাছাই করার বিষয়টা। তো যে কোনো অফার্স, আপনি লিস্টে যতগুলো অফার পাবেন আপনার এটা হোমওয়ার্ক হিসেবে থাকবে যে কোন অফার্স কোন দেশের জন্য এবং এটা কিওয়ার্ড কত। তো ধরেন এই অফারটার কথা কি বলছে, ক্লেম ইউর $100 সিলেক্ট তো এই যে অফারটা আছে মানে এই অফারটা নিয়ে আমরা আগে একটু রিসার্চ করব। রিসার্চ করার জন্য আমাদের আরেকটা ওয়েবসাইট লাগবে, তার নাম হচ্ছে keywordtool.io। তো পাশাপাশি তো এই জায়গায় প্রত্যেকটা ডিটেলস সুন্দরভাবে দেওয়া আছে, কান্ট্রি ডিটেলস দেওয়া থাকবে। তারপর এখানে হচ্ছে যে আপনার ইমেল, মানে হচ্ছে এটা কি ইমেল সাবমিট না কোন ক্যাটাগরির অফার এটা দেওয়া থাকবে, এটার পে আউট কত, এটার জন্য কিছু টাইটেল ডেসক্রিপশনও দেওয়া থাকবে। ওকে, আমি এখানে সার্চ করতেছি keywordtool.io। keywordtool.io এই ওয়েবসাইটটা লোগো দেখে নিন। ওপেন করলাম, ওপেন করার পর আমার কাছে এমন ইন্টারফেস আসছে, মোবাইল ইন্টারফেস একটু ভিন্ন আসবে। আমার এখানে লেখা আসছে কি ফাইন্ড গ্রেট কিওয়ার্ড ইউজিং গুগল অটো কমপ্লিট। তারপর হচ্ছে গুগল, ইউটিউব, বিং, অ্যামাজন, ইবে, অ্যাপ স্টোর, প্লে স্টোর, ইনস্টাগ্রাম, টুইটার, পিন্টারেস্ট, ইস্টি, টিকটক, গুগল ট্রেন্ডস, এই সবগুলো। তো যাই হোক আমাদের মেইনলি লাগবে কি গুগল আর ইউটিউব। তো আমরা কি করব, আমরা প্রথমে একটা অফার নিব, যে কোনো অফারের উপরে টাইটেল দেওয়া থাকবে। তো আমরা চেষ্টা করব একটু খুঁজে অফারের মেইন যে সাবজেক্টটা আছে, মেইন কোম্পানির নাম বা যে কোনো কিছু, এই সাবজেক্টটাকে তুলে ধরব। সো এখানে এটা কি আছে, সিলেক্ট রেজর আছে। সো আমি এটা একটু গুগলে সার্চ, তো যাই হোক এখানে যেহেতু সিলেক্টের কথা বলা হয়েছে আমি কি করব, সিলেক্ট হেডার রেজার এটা লিখে সার্চ করব। কপি করলাম, কপি করে তো এখানে যে লেখাটা কপি করে নিয়ে আসছি গুগল সিলেক্ট করা অবস্থায় লেখাটা এখানে পেস্ট করে দিব। সো এটা গুগলের জন্য বসানোর পর জাস্ট সার্চ বাটনে ক্লিক করব। কবে একটু ওয়েট করব, যদি আমাদের কিওয়ার্ড লেখাটা ঠিকঠাক হয় তাহলে আমাদেরকে একটা কিওয়ার্ড রেজাল্ট দেখাবে। তা আমি যেটা লিখে সার্চ করলাম সেটা হচ্ছে সিলেক্ট হিটেড রেজার। এটা গুগলের জন্য আছে কত, 239 বার। সো এরপর আমরা কি করব, আমরা ইউটিউবে সেম কিওয়ার্ডটা ইউটিউবে জাস্ট ক্লিক করব। সো এটা ইউটিউবের জন্য দেখাচ্ছে 36, তাহলে আমাদের সার্চে কোনো ভুল হয়েছে। আমরা একটু ডিফারেন্ট হইতে সার্চ করি, যে সংখ্যা ছিল সাংকেতিক চিহ্ন ছিল এগুলো একটু রিমুভ করে দিলাম। সো এখানে 35টা দেখা যাচ্ছে, তার মানে কম আছে। বা আমি যদি শুধু সাবজেক্টটা লিখে সার্চ করি, মানে এইটা অ্যাকচুয়াল নাম কি বা অ্যাকচুয়াল সাবজেক্টটা লিখে যদি আমি সার্চ করি তাহলে হয়তো আরো বেশি
রেজাল্ট শো করবে। যেমন শুধু লিখছি সিলেক্ট রেজাল্ট, এটা লিখে সার্চ করার পর অনেকগুলো, তো যাই হোক এখানে আমরা যখন অফার সিলেক্ট করব, এটা তেমন কিছু না, অফার সিলেকশনের যে বিষয়টা এটা জাস্ট ট্রিক্সগুলো বুঝে রাখার জন্য। এখন এইভাবে করতে হবে তা না, এটা জাস্ট প্র্যাকটিসের জন্য। তারপরেও যে কাজটা আপনারা করতে পারেন, অফার সিলেক্ট, আমাদের অফারটা ছিল কি নিউজিল্যান্ড। নিউজিল্যান্ডের অফারটা আর নাম কি ছিল এইটা। তো এই অফারটা গুগলের জন্য কত ছিল, দেখি গুগল সমান কত ছিল। সো গুগলের জন্য 618 দেখা যাচ্ছে। ইউটিউবের জন্য মনে হয় 357 ছিল। সো এই যে লেখাটা লিখলাম, এটা মূলত সিপিএ গ্রিপের জন্য, এইভাবে লিখবো আমরা ইংরেজি ভাষাভাষী যেই দেশগুলো আছে প্রত্যেকটা দেশের অফার আমরা একটা একটা করে বাছাই করব। প্রত্যেকটা অফার্সের যে বিষয়টা মেইন সাবজেক্টটা নিয়ে কাজ করব। আর এখানে এই অফারটা আর এই অফারটা সেম, সো এটা নিয়ে কাজ করতে হবে না, মানে এটা নিয়ে দুইবার রিসার্চ করতে হবে না, একবার করলেই হবে। ওকে, এই যেমন এখানে হচ্ছে গেট ইউ $500 V-Bucks ইন ফর্টনাইট, তো ফর্টনাইট লিখে সার্চ করলে আপনি এটা ডিটেলস পেয়ে যাবেন। তারপরে এখানে হচ্ছে শেইন গিফট কার্ড, তো শেইন গিফট কার্ড এটাও এক ধরনের অনলাইন শপ গিফট কার্ড। সো এটাতে দেখবেন শেইন, এটা একটা নাম, এই নামটা আপনি করতে পারবেন। এই নামটা কপি করে ইউজ করতে পারবেন। তো প্রত্যেকটা অফার্সের সাথেই ডিটেলস লেখা থাকবে। আপনাদের হোমওয়ার্ক হবে এইভাবে গুগলের জন্য কতটা কিওয়ার্ড আসছে, ইউটিউবের জন্য কতটা কিওয়ার্ড আসছে, এবং এই অফারটার পে আউট কত। তো এখানে পে আউট 1.71 1.71। তো যাই হোক এইভাবে একটা একটা করে প্রত্যেকটা অফার আপনারা লিস্ট করবেন। হ্যাঁ, এটা যেহেতু একটা টাইম আছে অনেকদিন, রবিবারে নেক্সট ক্লাস হবে, সো এর মধ্যে আপনারা নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, তারপর হচ্ছে যে ইউনাইটেড কিংডম, এগুলোর অফারগুলো একটা একটা করে লিস্ট করবেন, জাস্ট লিস্ট করে রাখবেন। এটা লিস্ট করার উদ্দেশ্য কি, যেই অফারটা গুগল সার্চ রেজাল্টে 100-র উপরে আছে, মানে ভালো একটা আছে, এবং ইউটিউবের জন্য 50-এর উপরে আছে, সেটাই আমরা নিয়ে মার্কেটিং করতে পারবো, এই আর কি। তারপরের যে স্টেপটা আমি অ্যাড কম্বোটা দেখাই, অ্যাড কম্বো দেখানোর পর আবার এখানে আসতেছি।
অ্যাড কম্বোর যে বিষয়টা এটাও প্রায় সেম। আর এইখানে adcombo.com এ আসবেন। adcombo.com এ আসার পর আপনারা এই অপশন পাবেন, লগ ইন সাইন আপ দুটো অপশন পাবেন। লগ ইন ক্লিক করবেন, এরপর মেইল আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। তারপর আপনার অ্যাকাউন্টে লগ ইন হবে। লগ ইন হওয়ার পর আপনার প্রথম কাজ হচ্ছে অফার্স অপশনে আসা। তো মোবাইল ইউজার একটু খেয়াল করবেন, এই 3 লাইন মেনুটা অ্যাড কম্বোর জন্য একটু ডিফারেন্ট ভাবে কাজ করে, মানে নাম দেখা যায় না। 3 লাইনে ক্লিক করলে হাইড হয়ে যাচ্ছে, আর 3 লাইনে ক্লিক করলে আইকন আসতেছে, নাম দেখা যায় না। পিসি থেকে নাম দেখা যাবে। সো যেহেতু আপনি নাম দেখতে পারবেন না মোবাইল থেকে, সো এখান থেকে দেখবেন যে 1 2 3 4 এই 4 নাম্বার যে আইকনটা আছে মেনু বারের পরে 1 2 3 4 নাম্বার এই আইকনটা। পরবর্তীতে এই 4 নাম্বার অপশনটাতে ক্লিক করার পর এমন ইন্টারফেস আপনাদের সামনে আসবে। তো এই যে ইন্টারফেসগুলো সামনে আসছে, এইখান থেকে এরকম 4টা অপশন আপনারা পাবেন মোবাইলে। প্রথমে এই অপশনটাকে বলা হয় নিউট্রা, এটা হচ্ছে আই গেমিং, এটা ডেটিং, এটা মোবাইল, 4টা অপশন আছে। তো অ্যাড কম্বোর ক্ষেত্রে আমরা এই নিউট্রা নিয়ে কাজ করব। NUTRA, নিউট্রা, নিউট্রা যেভাবে বলেন না কেন, ন্যাচারাল ওই টাইপের আর কি বানানটা। সো এই নিউট্রাল লিখে আমরা নিউট্রাতে ক্লিক করব। প্রথমে নিউট্রাতে ক্লিক করার পর আমরা এই শো ফিল্টার বাটনে ক্লিক করব। এখানে অনেকগুলো অপশন দিবে, তো এখান থেকে আমরা বিভিন্ন অপশন কমপ্লিট করতে পারবো। তবে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে কান্ট্রি, ভার্টিক্যাল আর ফ্লো, এই 3টা জিনিস, কান্ট্রি, ভার্টিক্যাল, ফ্লো। তো এইটাতে আবার আমরা ইংরেজি ভাষাভাষী না, আমরা একটু অন্য দিকের এগুলো নিব, বিশেষ করে হচ্ছে জার্মান, স্পেন, ফ্রান্স, ইতালি, এই ধরনের দেশের কাজগুলো নিয়ে কাজ করতে পারবো। এটা একটু ডিফারেন্ট। এটার কাজ কি? এইটার অ্যাড কম্বোর কাজ হচ্ছে প্রোডাক্ট সেল করা, অ্যাফিলিয়েট ক্যাটাগরির কাজ আর কি। এখানে কোনো মার্কেট প্লেসের প্রোডাক্ট দেওয়া থাকবে, প্রোডাক্টের একটা পারচেস লিঙ্ক দেওয়া থাকবে। সো আপনার অ্যাকাউন্টে আপনার একটা লিঙ্ক দিবে, আমার যে অ্যাকাউন্ট আমার অ্যাকাউন্টে আমার লিঙ্ক দিবে, এভাবে প্রত্যেকের অ্যাকাউন্টে ইন্ডিভিজুয়াল লিঙ্ক থাকবে। তো যার লিঙ্কের মাধ্যমে একটা অর্ডার আসবে এবং কাস্টমার প্রোডাক্টটা রিসিভ করবে, তার অ্যাকাউন্টে একটা কমিশন যুক্ত হয়ে যাবে। এটাই মূলত অ্যাড কম্বোর প্রসেস। আশা করি বুঝাইতে পারছি। তো অ্যাড কম্বোর ক্ষেত্রে আমরা যে কাজটা করব, প্রথমে জার্মানি নেই, কান্ট্রিতে গিয়ে জার্মানি লিখে সার্চ করলে জার্মানি চলে আসবে। শো ফিল্টারে ক্লিক করে আমরা কান্ট্রিতে জার্মানি দিলাম। তারপর ই কমার্সে এটা চেঞ্জ করব না, ভার্টিক্যালে অনেকগুলো অপশন থাকবে, যার মধ্যে অ্যাডাল্ট যে অপশনটা এটা কেটে দিব। অ্যাডাল্ট অপশনটা কেটে দিয়ে নিচে ফ্লো একটা অপশন আছে, ফ্লোতে ক্লিক করে এখানে 4টা অপশন পাবো, CPL, COD, CPS, রেভ শেয়ার। সো CPL কস্ট পার লিড, কস্ট পার লিডটা অনেকটা হচ্ছে CPA গ্রিপের যে অফারগুলো আছে সেগুলো কস্ট পার লিড। কোনো একটা মোবাইল মানে হচ্ছে মোবাইল ইনস্টল বা পিন সাবমিট বা ইমেল সাবমিট ক্যাটাগরির কাজ আছে, সো ওইগুলো যদি কেউ কমপ্লিট করে, ইমেল সাবমিট করে, তাহলে একটা টাস্ক কমপ্লিট হবে বা একটা আর্নিং হবে। মোবাইল ইনস্টল কমপ্লিট করলে একটা আর্নিং হবে, এইরকম বিষয়টা। সো এগুলো হচ্ছে CPL ক্যাটাগরির। CPL কস্ট পার লিড, প্রত্যেকটা টাস্ক এক একটা লিড। তো এটা নিব না। এরপর হচ্ছে COD, ক্যাশ অন ডেলিভারি, এটা হচ্ছে প্রোডাক্ট কাস্টমার হাতে পাবে, পেমেন্ট করবে, ওইটাই মূলত ক্যাশ অন ডেলিভারি। তারপর আছে এইখানে
সিপিএস কস্ট পার সেল, এটা আগে অ্যাক্টিভ ছিল। কস্ট পার সেল মানে প্রোডাক্ট সেল হলেই রেভিনিউ আসতো, মানে অর্ডার কনফার্ম হওয়া মানেই রেভিনিউ আমাদের মার্কেট প্লেসে অ্যাড হয়ে যাওয়া। আরেকটা হচ্ছে রেভ শেয়ার। রেভ শেয়ারটা কি বা রেভিনিউ শেয়ার, এটা মূলত হচ্ছে যে মার্কেট প্লেসে কোনো একটা প্রোডাক্ট বা যে কোনো জায়গায় কোনো একটা প্রোডাক্ট আপনাকে বললো যে সেল করতে, তো আপনাকে দুই ধরনের কন্ডিশন দিতে পারে। একটা হচ্ছে যে ধরেন প্রোডাক্টের প্রাইস 10 টাকা, আপনাকে বলবে প্রোডাক্টের কেনার প্রাইস 10 টাকা, তুমি এটাতে 12 টাকায় বিক্রি করো, এটা প্রফিট হবে 2 টাকা, 1 টাকা তোমার 1 টাকা কোম্পানির, এরকম। এটা হচ্ছে রেভিনিউ শেয়ার, মানে মুনাফা ভাগ করে নেয়া। আরেকটা হচ্ছে এরকম যে 10 টাকা এটা আর 12 টাকা হচ্ছে যে এটার গায়ের মূল্য বা হচ্ছে এটার মার্কেট ভ্যালু 12 টাকা, সো এর উপরে যা সেল করতে পারো, বা এটার টোটাল প্রাইস হচ্ছে 12 টাকা, সো এর উপরে যা সেল করতে পারবে এটা তোমার কমিশন বা তোমার লাভ। এরকম যেই ডিলগুলো আছে এই ডিলগুলো মূলত রেভিনিউ শেয়ার ক্যাটাগরির মধ্যে পড়ে, যদিও এগুলো এখন ওইভাবে অ্যাক্টিভ না। আমরা এই জন্য সিওডিটাই সিলেক্ট করবো, এবং এটাই এখন বর্তমান সারা বিশ্বে এই সিওডি ব্যাপারটাই ট্রাস্টেবল। কারণ কি ওই সিপিএল সিপিএস এগুলো আগে একরকম সিস্টেম ছিল যে ই কমার্সে কাস্টমারদের কাছে অ্যাডভান্স টাকা নেওয়া হইতো, কারণ অনেকে আছে প্রোডাক্ট রিসিভ করে না বা অনেক কুরিয়ার থেকে প্রোডাক্ট আনে না, এই জন্য সিকিউরিটি হিসেবে কাস্টমারের কাছ থেকে অ্যাডভান্স টাকা নেওয়া হইতো। পরবর্তীতে কি হইলো যে দোকানদাররা যারা অ্যাডভান্স টাকা নিচ্ছে তারাই টাকাটা করতেছে না, মানে টাকা নিয়েই ওই কাস্টমারের সাথে যোগাযোগ করতেছে না বা কাস্টমারের কাছে প্রোডাক্ট সেল করতেছে না, দিতেছে না। তো অনেক জায়গায় অনেক স্ক্যাম করতেছে। তো এই বিষয়গুলো থেকে আস্তে আস্তে সিওডির দিকে সবাই ট্রাস্টেবল হইলো, এবং বিভিন্ন কোম্পানি আছে যে সিওডি সার্ভিসটা দিচ্ছে, মানে ক্যাশ অন ডেলিভারি, যে দোকানদার বা সব ওনার মার্চেন্ট যিনি আর কি, মার্চেন্ট প্রোডাক্ট পাঠাচ্ছে, কাস্টমার প্রোডাক্টটা রিসিভ করতেছে, মার্চেন্টও আগে হচ্ছে পেমেন্ট নিতে পারবে না, কাস্টমারও কোনো অ্যাডভান্স দিবে না, সম্পূর্ণটা ক্যাশ অন ডেলিভারি। এবং সেটা সেই কুরিয়ার বা যারা সিওডি কোম্পানি তারা প্রোডাক্টটা পৌঁছে দিয়ে দেন ওটার যে রেভিনিউটা মার্চেন্টের অ্যাকাউন্টে দিয়ে দিবে, ওইখান থেকে সিওডি চার্জটা কেটে নিবে, বাকিটা হচ্ছে মার্চেন্টের কাছে থাকবে, সে যে কোনো সময় উইথড্র করতে পারবে। এটা বাংলাদেশের ই কমার্সেও এখন বর্তমানে আছে, এবং এগুলো মধ্যে বর্তমানে ই কমার্সে এই সিওডি সার্ভিসটা খুব ভালোভাবে দিচ্ছে পাঠাও কুরিয়ার আর স্ট্রিট ফাস্ট, এই দুইটা ভালোভাবে সিওডি সার্ভিসটা দিচ্ছে। আরও আছে রেডেক্স বা এরকম আরও আছে, তারপর হচ্ছে সুন্দরবন, এটাও কুরিয়ার সিওডি সার্ভিস দিচ্ছে, তবে এদেরটা প্রচলিত কম। সারা বাংলাদেশের যে কোনো জায়গায় স্ট্রিট ফাস্ট আর পাঠাওটাই বেশি প্রচলিত এখন বর্তমানে, তো এটা ই কমার্সের জন্য আর কি বলা। তো যাই হোক, আমি আবারও বলি, কোনো অ্যাড কম্বোর ক্ষেত্রে অফার সিলেকশনে অফার্স অপশনে ক্লিক করার পর আপনারা নিউটা সিলেক্ট করবেন, তারপর শো ফিল্টারে ক্লিক করবেন, মোবাইল থেকে শো ফিল্টারে ক্লিক করতে হবে, পিসি থেকে শো ফিল্টার লাগে না, এমনিতেই সব সামনে আসে। আর এখানে কান্ট্রিতে জার্মানি সিলেক্ট করতে পারেন, স্পেন ফ্রান্স এগুলো সিলেক্ট করতে পারেন। ভার্টিক্যাল থেকে অ্যাডাল্ট অপশন একটা থাকবে, ওটা কেটে দিবেন, বাকি সবগুলো রাখবেন। আর ফ্লোতে গিয়ে সিওডি সিলেক্ট করবেন, আর কোনোটা চেঞ্জ করতে হবে না, জাস্ট অ্যাপ্লাই বাটন পাবেন, অ্যাপ্লাইতে ক্লিক করবেন। তো আমি এই যে দেখাই একটু, মোবাইলের ক্ষেত্রে পিসির ক্ষেত্রে শো ফিল্টার অপশনটাই নেই, জাস্ট এই ইন্টারফেসটা কান্ট্রি, তারপর ভার্টিক্যাল থেকে অ্যাডাল্ট কেটে দিয়ে সিওডি সিলেক্ট করে অ্যাপ্লাই। তো অ্যাপ্লাই করলে এরপর আমার সামনে অফার্সগুলো আসবে। আচ্ছা, অ্যাপ্লাই হয়নি মনে হয়। এখন হয়েছে, এই যে অ্যাপ্লাই। তো এই যে অফার্সগুলো আছে এই সবগুলো হচ্ছে প্রোডাক্ট সেল করার। তো এখানে আমরা নন অ্যাডাল্ট মানে অ্যাডাল্ট কেটে দিছি, তারপর একটা দুইটা অফার্স অ্যাডাল্টের আছে। তো আমি একটু দেখে বলতেছি কোনটা কোনটা অ্যাডাল্টের অফার। এটা হচ্ছে ওয়েট ডায়েট অ্যান্ড ওয়েট লস, তারপর হচ্ছে ফুড ট্রপার, এগুলো না মেন্স ডিফেন্স, এটা অ্যাডাল্টের জন্য। তারপর হচ্ছে যে ব্লু স্টোন, এইটা অ্যাডাল্ট। তো এগুলো আমরা এগুলো নিয়ে কাজ করব না, একেবারেই না।
মেন্স ডিফেন্স, তারপর হচ্ছে ব্লু স্টোন, এই দুটো নিয়ে আমরা একেবারেই কাজ করব না। তারপর হচ্ছে এগুলো ঠিক আছে, এটা নতুন আসছে, এটা জানি না কি। তারপর এইগুলো কয়েকটা নতুন আসছে, এগুলো দেখতে হবে কি আছে। তারপর হচ্ছে রাইনো কালেক্ট, এটাও নিব না। এটার মিডিয়াম রাইনোর মধ্যেও কয়েকটা আছে, একটা নর্মাল আছে আর একটা হচ্ছে অ্যাডাল্ট। সো দেখে নিতে হয় এটা কি অ্যাকচুয়ালি। তো এইখানে অফার্সের নাম আছে, অফার্সের নামের পাশে এখানে ডিইএটি আছে। ডি মিনস হচ্ছে ডাচল্যান্ড বা ডিউসল্যান্ড, এটি হচ্ছে অস্ট্রিয়া। ডিউসল্যান্ডের আরেক নাম হচ্ছে জার্মানি, বা জার্মানির আরেক নাম ডিউসল্যান্ড। সো এটা সংক্ষেপে ডিই বলে, আমরা বাংলাদেশকে সম্পর্কে সংক্ষেপে বিডি বলি, এরকম আর কি। ডিউসল্যান্ডকে ডিই বলে। সো ডিউসল্যান্ড এটি, এই মানে বোঝা যাচ্ছে এই অফারটা দুইটা দেশের জন্য, এই অফারগুলো দুইটা দেশের জন্য। এবং এই যে একটা প্রোডাক্ট ওয়েট বেরি, এইটা প্রোডাক্টটা সেল করতে পারলে আপনি কমিশন পাবেন $33.5 পার প্রোডাক্টে কমিশন পাবেন। এবং যখন আপনি প্রোডাক্টে ক্লিক করবেন এখানে দেখতে পারবেন ক্রিয়েট ক্যাম্পেইন বা বাম্প রিকোয়েস্ট এমন অপশন পাবেন। যদি এখানে থাকে রিকোয়েস্ট অ্যাপ্রুভাল এমন একটা কথা থাকে, তাহলে সেটা অ্যাপ্লাই করে দিতে হবে। কিভাবে অ্যাপ্লাই করবেন, আপনাদের নোটপ্যাডে একটা কথা লিখে রাখছি যে অ্যাড কম্বো অফার অ্যাপ্লাই, জাস্ট রিকোয়েস্ট ক্যাম্পেইনে ক্লিক করে এই লেখাটা পেস্ট করে দিলেই আপনার অফারটা অ্যাপ্লাই হয়ে যাবে। ওকে, সো এখানে প্রায় সবগুলো অফার্সই আমাদের জন্য অ্যাভেলেবেল। আমরা প্রথম থেকে প্রথম 10টার মধ্যে অফার আমরা নিয়ে কাজ করতে পারবো। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কয়েকটা অফার আছে। সো এখান থেকে যদি আমরা নিচের দিকে আসি, যে অফারটা হন্ড্রোসোল, অফারটা সম্পর্কে আমি জানি না এটা কি। সো এখানে বিভিন্ন ধরনের লিঙ্ক থাকবে বা বিভিন্ন ধরনের ডিটেলস এখানে থাকবে, এগুলো দেখে বুঝতে হবে যেটা কি, বা গুগল আছে, গুগলে সার্চ করে বুঝে নিতে হবে যে অফারটা কি। সো অফার সিলেকশনের পর আমাদের যে কাজটা থাকবে সেটা হচ্ছে ল্যান্ডিং পেজ তৈরি। তার আগে আমি একটু দেখি যে কোনো অফারসে এই আছে কিনা, ডিটেলস আছে কিনা, মানে অ্যাপ্লাই করার যে বিষয়টা ওটা আছে কিনা। হ্যাঁ, এই যে অফারটা, এইটাতে অ্যাপ্লাই করার একটা বিষয় আছে। সো এটার কাজ কি, এটা ভার্টিক্যাল, আচ্ছা এটা হেলথ প্রোডাক্ট না, যদিও এটা হচ্ছে একটা ছুরির প্রোডাক্ট। হ্যাঁ, এটা হচ্ছে একটা নাইফ সেট। এখানে নাইফ সেটের একটা গুগল ডকুমেন্টস ফাইল দিয়ে রাখছে, অনেকগুলো ছবি আছে এখানে। এখানে হচ্ছে এটা গাইডলাইন্স দেয়া আছে কিছু, আর এইখানে কিছু ছবি দেয়া আছে, প্রোডাক্টের ছবি। তো এইটা হচ্ছে মূলত সেই প্রোডাক্ট, এই ছুরিটা, এই ছুরিটা আছে, এইটা হচ্ছে মেইনলি প্রোডাক্ট। তো যাই হোক, এটা হেলথ ক্যাটাগরির মধ্যে পড়ছে, কিন্তু এটা অ্যাকচুয়ালি হেলথ ক্যাটাগরির না। তারপরেও দেখেন অফারটার মধ্যে কি আছে, রিকোয়েস্ট অ্যাপ্রুভাল একটা কথা আছে। এরকম যদি কোনো অফার থাকে, ওই যেগুলো বললাম যে ব্লু স্টোন, তারপর হচ্ছে বেস ডিফেন্স, এই টাইপের অফারগুলো বাদ দিয়ে, হ্যাঁ এই টাইপের অফারগুলো বাদ দেওয়ার পর যদি অন্য কোনো অফারসে এরকম রিকোয়েস্ট অ্যাপ্রুভাল পান, তাহলে নোটপ্যাড থেকে এই লেখাটাকে কপি করবেন, সিলেক্ট করে কপি করে নেবেন। কপি করে এইখানে রিকোয়েস্ট অ্যাপ্রুভালে ক্লিক করবেন, টাইপ টেক্সটের জায়গায় ওই লেখাটা পেস্ট করে দিবেন, তারপর সেন্ড রিকোয়েস্টে ক্লিক করবেন। ওকে, এরপর ওয়েট করবেন, যদি লাগ ভালো থাকে অ্যাপ্রুভ দিয়ে দিবে। লাগ ভালো থাকলে কি হবে, অ্যাপ্রুভ দিয়ে দিবে। তো যাই হোক, এখানে ধরেন কার্ডিওটেনসিভ একটা অফার, এটা থেকে একটু ডিটেলস যেটা আছে এটা একটু বুঝে। হ্যাঁ,
এইখানে ফুল ডিটেলস নাই। ওকে, এটা বোঝানো যেতে পারে। সো ডিটেলসটা কি দেখলাম এটা একটু পরে বলতেছি। তো এইখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে ক্রিয়েট ক্যাম্পেইন আছে, তার মানে এই অফারটা আমার জন্য অ্যাপ্রুভ। এখানে প্রোডাক্টের ডিটেলস আছে, এখানে প্রোডাক্টের পে আউট আছে যে $31.5, এটা হচ্ছে একটা প্রোডাক্ট সেল করলে আমরা পাবো। আর এইখানে হচ্ছে কল সেন্টার শিডিউল বা বর্তমান প্রাইস এবং আগের প্রাইস, মানে এটা কি 50% ডিসকাউন্ট প্রোডাক্টে আছে। অ্যাড কম্বোর ক্ষেত্রে সব প্রোডাক্টে আপনি 50% ডিসকাউন্ট দিয়ে সেল করতে পারবেন এবং প্রাইসটা লেখা থাকবে। ধরেন আগের প্রাইস কত ছিল, €98, বর্তমান প্রাইস আপনার €49। এখানে প্রোডাক্টের লিঙ্ক আছে, প্রত্যেকটা অফার্সের সাথে আমরা লিঙ্ক পাবো, যেটাতে ক্রিয়েট ক্যাম্পেইন থাকবে সেখানে এরকম ট্র্যাকিং লিঙ্ক পাবো। সিপিএ গ্রিপ বলেন, অ্যাড কম্বো বলেন, অ্যাস্টেরা বলেন বা অন্য যত মার্কেট প্লেস পরবর্তীতে আপনি যাবেন, সবগুলোতেই কোনো না কোনো লিঙ্ক থাকবে। সেই লিঙ্কগুলোকে ট্র্যাকিং লিঙ্ক বলতে পারেন অথবা ডিরেক্ট লিঙ্ক বলতে পারেন, অফার লিঙ্কও বলতে পারেন। সো এই লিঙ্কটাই হচ্ছে মেইন, এই লিঙ্কটা দিয়ে আপনাকে মার্কেটিং করতে হবে, এটাই আপনার মার্কেটিং লিঙ্ক। বুঝতে পারছি? এটাই হবে আপনার মার্কেটিং লিঙ্ক। তো যাই হোক, এখানে এই লিঙ্কটাতে আসার আগে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে একটু নিচের দিকে দেখতে পারবো একটা ল্যান্ডিং, একটা প্রি ল্যান্ডিং কথা আছে। তো ল্যান্ডিং দ্বারা এখানে কি বুঝাইছে, ল্যান্ডিং দ্বারা বুঝাইছে এই যে প্রোডাক্টটা পারচেজ করার জন্য একটা ওয়েবসাইট বা ওয়েব পেজ লাগবে, ওই ওয়েব পেজটা পারচেজ করার একটা পেজ। তো আমি এখানে 3টে ল্যান্ডিং পাচ্ছি, একটা ল্যান্ডিং ওপেন করে দেখাই। এই যে ল্যান্ডিংটা ওপেন করলাম, এখানে ফুড ট্রপার রিলেটেড কিছু কথা লিখে ফুড ট্রপারের ছবি, 50% ডিসকাউন্ট এবং এখানে বেস্ট লেন যেটা কথাটা আছে এটা জার্মান ল্যাঙ্গুয়েজে আছে। ক্লিক করলে সরাসরি যে অর্ডার অপশনটা চলে আসছে এবং এখানে কি আছে, €98 ছিল, বর্তমান প্রাইস €49। কান্ট্রি বাংলাদেশ, কারণ আমি বাংলাদেশ থেকে সিলেক্ট করেছি। সো বাংলাদেশের জায়গায় আমি যদি ডাসলাইন দেই, এখানে আমার কোনো একটা নাম দিয়ে দেই, তারপরে এখানে ফোন নাম্বার দিয়ে দেই, দিয়ে সাবমিটে ক্লিক করি, তাহলে কি হবে, আমাকে কোনো না কোনো দিবে। তবে এখানে প্রিভিউ ওয়ার্ক এটা কেন দিছে, কারণ আমি এটাকে ট্র্যাকিং লিঙ্কের সাথে কানেক্ট করিনি, এটা আমার মেইন লিঙ্ক ছিল না, এটা ডেমো ছিল যে এই পেজটা অ্যাকচুয়ালি দেখতে কেমন। এখানে এই যে প্রিভিউতে ক্লিক করে দেখলাম যে এই পেজটা অ্যাকচুয়ালি দেখতে কেমন। ওকে, সো এটা হচ্ছে একটা পেজ, ওয়েবসাইট পেজ। আমাদের প্রত্যেক প্রায় অনেকগুলো অফার্সের ক্ষেত্রে এই ধরনের ওয়েব পেজ দেওয়া থাকবে অ্যাড কম্বোর ভিতরে। যেহেতু ওয়েব পেজ দেওয়া থাকবে, এইখান থেকে আমরা যে কোনো একটা ওয়েব পেজ সিলেক্ট করব। যেমন ফুড ট্রপার, এটা নিয়ে 3টা ওয়েব পেজ আছে। তো 3টা ওয়েব পেজের মধ্যে সাপোজ আমি এই ওয়েব পেজটা একটু দেখলাম, এখানে কি আছে, এখানে প্রোডাক্টের ডিটেলস আছে, অনেক ডিটেলসে আছে এবং অনেকগুলো ছবি আছে এবং একটা পর্যায়ে একদম শেষে কোথাও লিঙ্ক আছে, ক্লিক করলে একদম শেষে পারচেস করার জন্য কিছু একটা দিচ্ছে। তো এখানে দেখেন ক্লিক করার সাথে সাথে 50% ডিসকাউন্ট দিয়ে দিবে। যতবারই স্পেন্ড করেন না কেন আপনি 50% ডিসকাউন্টই পাবেন। এরপর ওকেতে ক্লিক করলে এখানে পেজটা আসবে, পেজে সাবমিট করে দিলে কাস্টমার কি সাবমিট করলে সে অফার মানে অর্ডারটা প্লেস করতে পারবে। তো যাই হোক, আমরা ল্যান্ডিং সিলেক্ট করার ক্ষেত্রে চেষ্টা করব যেখানে সামনাসামনি একদম শুরুর দিক থেকেই পারচেস করার যে অপশনটা, অর্ডার করার যে অপশনটা এটা আছে, এমন একটা ল্যান্ডিং দিব। যেমন আমি এখানে অলরেডি এটা সিলেক্ট করে রাখছি আগেই, আপনার ক্ষেত্রে এইভাবে সিলেক্টেড থাকবে না। তো এটা হচ্ছে আগে থেকে সিলেক্টেড করা ছিল। তো এই যে পেজটা, এটা এইভাবে ক্লিক করলে সিলেক্ট হয়ে যাবে। আমি যে এটা ক্লিক করে এটা সিলেক্ট হয়ে যাবে, এইটা ক্লিক করলে এটা সিলেক্ট হবে। তো এটাতে কি আছে একটু দেখে নেই। এটাতেও অনেক ডিটেলসে আছে, তার মানে এটা সরাসরি ল্যান্ডিং না, এটা প্রি ল্যান্ডিং প্লাস ল্যান্ডিং এরকম। সো দেখো প্রি ল্যান্ডিংটা কি, প্রি ল্যান্ডিং এর এখানে কিছু প্রি ল্যান্ডিং আছে ডান পাশেই, বা মোবাইলের ক্ষেত্রে এটা নিচে থাকবে প্রি ল্যান্ডিং গুলো। সো প্রি ল্যান্ডিংটা হচ্ছে যে একটা প্রোডাক্টের বিস্তারিত ডিটেলস, কাস্টমার রিভিউ যে এই পেজে থাকে, ওয়েব পেজে, ওইটা হচ্ছে প্রি ল্যান্ডিং। তার মানে আপনাকে 2টা ওয়েব পেজের লিঙ্ক দিচ্ছে বা 2টা ওয়েব পেজ ওরা তৈরি করে দিবে, একটা ল্যান্ডিং যেখানে প্রোডাক্ট পারচেস করার অপশন থাকবে, একটা প্রি ল্যান্ডিং। সো নর্মালি আপনি আগে প্রি ল্যান্ডিং সিলেক্ট করবেন, তারপর ল্যান্ডিং সিলেক্ট করবেন, কারণ কাস্টমার যখন আপনার ওয়েব পেজে ঢুকবে তখন আগে সে প্রি ল্যান্ডিংটা দেখতে পারবে।
এরপর সে ল্যান্ডিং দেখতে পারবে, যেখানে অর্ডারটা কনফার্ম করতে পারবে, এরকম একটা পেজ সে দেখতে পারবে। সো ল্যান্ডিং, প্রি ল্যান্ডিং দুইটা পেজ আলাদা আলাদা। বুঝতে পারছি? দুই ধরনের পেজ থাকবে অ্যাডকম্বোর অফার্সের ভিতরে, একটা হবে ল্যান্ডিং, একটা প্রি ল্যান্ডিং। আমাদের অন্যান্য মার্কেট প্লেসের জন্য আলাদা আলাদা ল্যান্ডিং আছে, তারপরেও আমি এই ল্যান্ডিং আর প্রি ল্যান্ডিং রেডিমেড পাবো অ্যাডকম্বোর ক্ষেত্রে। সো যাই হোক, এইখানে ল্যান্ডিং আর প্রি ল্যান্ডিং দুইটা বিষয়। আমরা প্রি ল্যান্ডিংটা একটু দেখে নেই। কারণ এটা একটা প্রি ল্যান্ডিং যেখানে প্রোডাক্টের ডিটেলস থাকবে, তারপর একটু নিচে গেলে যে ফুড ট্রপার, এটা হচ্ছে পায়ের কোনো রোগের জন্য। তারপরে এই যে এখানে ফুড একটা ট্রিটমেন্ট চলতেছে, এখানে ডক্টর বা বিশেষজ্ঞদের কিছু পরামর্শ, এখানে কিছু ছবি দেয়া আছে। মানুষের পায়ে ফাঙ্গাল ইনফেকশন থাকে না, নখগুলো যে মরে যায়, আমরা বলি না মরা নখ, এরকম কিছু বলি না। সো এই টাইপের নখগুলো জন্য মূলত এই ঔষধটা। এবং এখানে নিচে যদি আমি একেবারে নিচে যদি দেখি, তাহলে কিছু রিভিউ দেখতে পারবো কাস্টমারের। এই ধরনের ওয়েব পেজ তারা তৈরি করে দিবে। সো আমাদের কাজ কি হবে? আমাদের কাজ হবে একটা প্রি ল্যান্ডিং এবং একটা ল্যান্ডিং পরস্পরের সাথে কানেক্ট করা। একটু এই ল্যান্ডিংটা দেখি। এখানেও ডিটেলসে আছে। হ্যাঁ, তো যাই হোক, একটা প্রি ল্যান্ডিং সিলেক্ট করব আর একটা ল্যান্ডিং সিলেক্ট করব। আগে দেখে নিব কোনটা পছন্দ হয়, আর সুন্দর মতো ছবি দিয়ে ডিটেলসে কোনটা লেখা আছে একটু দেখে তারপর সিলেক্ট করব। এই যে আমি যে সিলেক্ট করলাম পাশাপাশি, এখানে দেখেন একটা ল্যান্ডিং এর কোড আছে 91333, আরেকটা হচ্ছে কি প্রি ল্যান্ডিং এর কোড 91348। এই কোডটা আপনাদেরকে কেন দেখাচ্ছি? কারণ দেখেন, যখন আমি কোনো একটা প্রি ল্যান্ডিং বা ল্যান্ডিং এ ক্লিক করতেছি, এখানে বলতেছে লিংক আপডেট উপরে। সো এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে এই যে ট্র্যাকিং লিঙ্কটা, আমাদের মেইন কাজের লিঙ্কটা হচ্ছে এইটা। সো এই লিঙ্কের একেবারে শেষ পর্যায়ে দেখেন 91333, যেটা আমাদের ল্যান্ডিং এর কোড ছিল। আরেকটা হচ্ছে 91348, এটা প্রি ল্যান্ডিং এর কোড 91348। তার মানে কি, আমরা যখন দুইটা পরস্পর কানেক্ট করতেছি, এখানে তো একটা লাইন তৈরি হচ্ছেই, পাশাপাশি এই কোডটাই আমাদের ট্র্যাকিং লিঙ্কে চলে আসছে। তার মানে এই লিঙ্কটাই মূলত আমাদের মার্কেটিং লিঙ্ক। ঠিক আছে? তো এই লিঙ্কটা আমাদের মার্কেটিং লিঙ্ক হলেও আমরা সরাসরি কোনো অফার আমরা এইভাবে লিঙ্ক মার্কেটিং করব না। অ্যাডসের ডিরেক্ট লিঙ্ক আমরা সরাসরি আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং করব না। সিপিএ গ্রুপের কোনো অফার্সের লিঙ্কও আমরা সরাসরি মার্কেটিং করব না। আর অ্যাড কম্বো লিঙ্কও আমরা সরাসরি মার্কেটিং করব না। তাহলে মার্কেটিং কিভাবে করব? মার্কেটিং করার জন্য আমাদের থাকতে হবে একটা ল্যান্ডিং পেজ। অ্যাড কম্বো যে ল্যান্ডিং প্রি ল্যান্ডিং আছে এটা না, এটা ছাড়াও আমাদের ল্যান্ডিং পেজ থাকতে হবে, এক ধরনের ওয়েব পেজ। ল্যান্ডিং পেজটা কি? এক ধরনের ওয়েব পেজ। ওয়েব পেজের কাজ কি, বা এই ল্যান্ডিং পেজের কাজ কি? আমাদের যে লিঙ্কটা থাকবে, এটা সরাসরি সোশ্যাল মিডিয়া শেয়ার করার পারমিশন নাই। সোশ্যাল মিডিয়া শেয়ার করলেও সাসপেন্ড হওয়ার পসিবিলিটি আছে। এছাড়াও কিছু কিছু সোশ্যাল মিডিয়া আছে এরকম, যেটাতে এমনিতেও যে কোনো লিঙ্ক বারবার শেয়ার করলেও ওই সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট সাসপেন্ড হবে। সো ওইটা নিয়ে আমরা ক্লাসে, সোশ্যাল মিডিয়া ক্লাসগুলোতে কথা বলবো। কিন্তু বেসিক্যালি সোশ্যাল মিডিয়া ল্যান্ডিং পেজ করার উদ্দেশ্য হচ্ছে এইটাই, যে সরাসরি যেহেতু লিঙ্কগুলো ট্র্যাকিং লিঙ্ক, ডিরেক্ট লিঙ্ক সরাসরি সোশ্যাল মিডিয়া দেওয়ার পারমিশন নাই, তার জন্য আমরা একটা ওয়েব পেজের ভিতরে এবং ওই ইনফরমেশনগুলো একটু সুন্দরভাবে গুছিয়ে মার্কেটিংয়ের মতো বিজ্ঞাপন তৈরি করে তারপর আমরা সেটা তাদের কাছে শেয়ার করব। সো এই পদ্ধতিতে কি হবে, আমাদের ওই ল্যান্ডিং পেজের লিঙ্কটা নিয়ে আমাদের কাজ করতে হবে, বা মার্কেটিং সহজ হবে আর কি। অ্যাকচুয়ালি আমরা যদি ল্যান্ডিং পেজের মাধ্যমে আমাদের লিঙ্কটাকে সুন্দর করে সাজিয়ে দিই, তাহলে আমাদের প্রোডাক্টের ক্লিক বাড়বে বা আমাদের প্রোডাক্টের সেল বাড়বে। এই জন্য ল্যান্ডিং পেজটা দরকার। আর যেহেতু ডিরেক্টলি আমরা শেয়ার করতে পারবো না, আর যদি আমরা মার্কেটিং না করি তাহলে কোনো লাভ হবে না। তো অনেক পদ্ধতিতে ল্যান্ডিং পেজ তৈরি করা যায়, তবে আমরা সম্পূর্ণ ফ্রি মেথড এবং অথেন্টিক ওয়েতে আমরা ল্যান্ডিং পেজ তৈরি করব।
ল্যান্ডিং পেজ তৈরি করার জন্য আমাদের একটা ওয়েবসাইটে যেতে হবে যার নাম হচ্ছে sites.google.com। ল্যান্ডিং পেজের আমাদের নরমালি দুইটা পার্ট, তো আমরা একটা পার্ট আজকে দেখব, sites.google.com, এবং এই পার্ট নিয়ে আপনাদের কয়েকটা হোমওয়ার্ক থাকবে। আমি প্রথমে একটা ওয়েবসাইটে যাই, আমি লিংকটা দিচ্ছি, এইটা sites.google.com। মোবাইল ইউজাররা একটু কষ্ট করে sites.google.com এ যাবেন, যে গুগল ক্রোম থেকে যাবেন, যে আমাকে একটা স্ক্রিনশট দিবেন। আব্দুল্লাহ মামুন সাহেব, নোটপ্যাডের লিংক বা ক্লাসের ভিডিও লিংক সেভ করতে পারেন না? আপনার এসএমএসে তো আছে, মেইলেও আছে, আপনাকে মেইলে দেওয়া হয়েছে, এসএমএসে দেওয়া হয়েছে, একটু আপনার ইনবক্সগুলো খুঁজে সেভ করে রাখেন। ক্লাসে ওই লিঙ্কগুলো শেয়ার করা হয় না। সো sites.google.com এ যান, মোবাইল থেকে বিশেষ করে, একটু যে একটা স্ক্রিনশট দেন। ওয়েট করতেছি। স্ক্রিনশট মনে হয় আসছে। ওকে, আর লাগবে না, স্ক্রিনশট পেয়ে গেছি, আর লাগবে না। আচ্ছা, একটু খেয়াল করেন, আমি sites.google.com এ আসছি, আমার ইন্টারফেসটা এরকম আসছে, কিন্তু আপনারা যারা মোবাইল থেকে আসছেন, মোবাইলে গুগল ক্রোম থেকে যখন আপনারা sites.google.com এ যাচ্ছেন, বানান ভুল করবেন না, এটা ঠিকঠাক আছে sites.google.com। যারা সার্চ করে যাবেন কেউ বানান ভুল করিয়েন না। তো যাই হোক, এইখানে যখন আসছেন দেখা যাচ্ছে কি, টু ক্রিয়েট অর এডিট এ সাইট গো টু গুগল সাইট অন ইউর ডেস্কটপ, এই কথাটা আছে। তার মানে কি, ক্রিয়েট অর এডিট, কোনো সাইট এডিট করতে হলে কোথায় যেতে হবে? গুগল সাইটে যেতে হবে আপনার ডেস্কটপে। এখন আপনার কাছে তো ডেস্কটপ নাই, আপনি মোবাইল থেকে কাজ করেন। তো যাদের কাছে ডেস্কটপ মোবাইল দুইটাই আছে, তাদের জন্য সাজেশন থাকবে ডেস্কটপে ল্যান্ডিং পেজের কাজটা করার জন্য। আর যাদের কাছে শুধুমাত্র মোবাইল, তারা যে কাজটা করবেন সেটা হচ্ছে এই যে গুগল ক্রোমের যখন আপনি sites.google.com এ যাবেন, প্লাস আইকন পাবেন, এখানে এরকম একটা বক্স পাবেন, বক্সটা হচ্ছে ট্যাব, বক্সটার নাম কি? ট্যাব। তো ট্যাবের কাজটা একটু পরে দেখাই। আর আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে, এই কথাটা যখন লেখা আসবে তখন এই থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পর একেবারে নিচে একটা মেনু বার আসবে, লাইক এরকম একটা মেনু বার আপনার সামনে আসবে। তো মেনু বারের ঠিক নিচের দিকে একটা অপশন পাবেন ডেস্কটপ সাইট। আমার এখানে ডেস্কটপ সাইট অপশনটা নাই, কারণ আমি অলরেডি ডেস্কটপে আছি। যারা মোবাইল থেকে আসেন, গুগল ক্রোমের এই থ্রি ডটে ক্লিক করবেন, করার পর একেবারে নিচের দিকে একটা অপশন পাবেন ডেস্কটপ সাইট। ডেস্কটপ সাইটে ক্লিক করলেই দেখবেন যে আপনার site.google.com এর ইন্টারফেসটা আমার এটার মতো হয়ে গেছে। ঠিক আছে, এই তো অলরেডি পেয়েছেন। মোহাম্মদ হুমায়ুন কবির সাহেব আপনারটা হয়েছে, আব্দুল মোতালেব সাহেব আপনারটা হয়েছে, সবারটাই হচ্ছে। জাস্ট ডেস্কটপ সাইট করে নিলে সবারটাই হবে। হ্যাঁ, এই তো মোটামুটি আপনারগুলো হয়ে গেছে। তো জাস্ট এই বিষয়টাই পার্থক্য ছিল মোবাইলের সাথে কম্পিউটার, বাকি সব ইন্টারফেস আপনারা সুন্দরভাবে করতে পারবেন। আর ট্যাবের যে বিষয়টা আমি এখানে বললাম, যে ট্যাবের যে বিষয়টা, এটা নিয়ে কথা বলবো। এটা হচ্ছে, দেখেন আমি আমার এই পেজে এক জায়গায় সিপিএ গ্রিপ, এক জায়গায় হচ্ছে keywordtool.io, অ্যাড কম্বো, তারপর ল্যান্ডিং, প্রি ল্যান্ডিং ওপেন করে রাখছি না? এই যে প্রত্যেকটা হচ্ছে এক একটা ট্যাব, আমি এখানে প্রায় 5টা ট্যাব ওপেন করে রাখছি। আর এই স্ক্রিনশটটা যার, তিনি এখানে 44টা ট্যাব ওপেন করে রাখছে। তার মানে কি, তার কাছে অনেকগুলো ট্যাব আছে, কিন্তু আপনারা এটার ইউজটা জানেন না, এটা হচ্ছে সমস্যা। সো এই ট্যাবে যখন আপনারা ক্লিক করবেন, আপনার রিসেন্টলি যে ওয়েবসাইটগুলো ভিজিট করছেন সবগুলো নাম এখানে থাকবে। তো ওইটাতে ধর আপনি site.google.com কাজ করতেছেন, ট্যাবে ক্লিক করলেন, এরপর আপনার সিপিএ গ্রিপে যাওয়ার প্রয়োজন, ওই সিপিএ গ্রিপের যে ট্যাবটা আছে ওইটাতে যাবেন, গিয়ে ওইখানে যে কাজটা আছে ওটা সেরে আবার এই ট্যাবে ক্লিক করবেন। ট্যাবে ক্লিক করে এইখানে
চলে আসবেন, এই sites.google.com এর পেজে চলে আসবেন। এইভাবে মাল্টি ট্যাবে কাজ করতে পারবেন। আচ্ছা 1 মিনিট। আচ্ছা যেটা বলছিলাম আর কি ট্যাবের বিষয়টা। তো এখানে যখন যে ট্যাবটা প্রয়োজন হবে এই বক্সে ক্লিক করবেন, মোবাইল ইউজাররা বক্সে ক্লিক করে ওই ট্যাবে যাবেন, ওটা কাজ শেষ হয়ে গেলে আবার আগের ট্যাবে ফিরে আসবেন বা আগের ট্যাবে অন্য ট্যাবে যে কাজটা আছে এই কাজটা করবেন। এইভাবে একটা একটা করে ভিজিট করবেন, মাল্টি ট্যাব ইউজ করবেন। এটা এই ক্ষেত্রে আপনাদের অনেকটুকু হেল্প হবে, কাজের ক্ষেত্রে অনেকটা সহজ হবে যদি এই বিষয়টা ভালোভাবে বুঝতে পারেন। তো যাই হোক আমি এখান থেকে sites.google.com এ যাচ্ছি। sites.google.com এ কিছু নিয়ম আগে আছে, ওটা একটু দেখাই। আমি আপনাদেরকে আজকে দুই ধরনের ল্যান্ডিং পেজ দেখাবো এবং এই দুই ধরনের ল্যান্ডিং পেজ দিয়ে আপনারা তিনটা মার্কেট প্লেসের ল্যান্ডিং পেজ তৈরি করবেন। দেখাবো দুই ধরনের ল্যান্ডিং পেজ, কিন্তু আপনারা কাজ করবেন তিনটা মার্কেট প্লেসে। তো প্রথমে দেখাই সহজটা, বা যে কোনো ল্যান্ডিং পেজ তৈরি করার জন্য আপনাকে ব্ল্যাঙ্ক সাইটে ক্লিক করতে হবে। দেখেন আমার এখানে কতগুলো ল্যান্ডিং পেজ আছে, প্রত্যেকটা আলাদা আলাদা ল্যান্ডিং পেজ। আর ল্যান্ডিং পেজের সিস্টেমটা হচ্ছে এরকম, প্রত্যেকটা অফার্সের জন্য আলাদা আলাদা ল্যান্ডিং পেজ হবে, প্রত্যেক অফার্সের জন্য ইন্ডিভিজুয়াল ল্যান্ডিং পেজ হবে। ওকে, তো এখানে ব্ল্যাঙ্ক সাইটে ক্লিক করলে নতুন ল্যান্ডিং পেজ ওপেন করতে পারবেন। আর যদি পুরনো কোনো ল্যান্ডিং পেজ ওপেন করতে চান, এখানে নাম থাকবে, যেটা ওপেন করতে চাইবেন সেটা ক্লিক করলে ওপেন হয়ে যাবে। আমি এখানে ব্ল্যাঙ্ক সাইটে ক্লিক করলাম। ব্ল্যাঙ্ক সাইটে ক্লিক করার পর নতুন একটা সাইট আসবে। সো আমি যেভাবে ল্যান্ডিং পেজ তৈরি করি, এক একজনের ইচ্ছা মতো করে, তো আমি যেভাবে অ্যাকচুয়ালি করি সেটা হচ্ছে একেবারে সব কিছু কেটে দিই, একদম ব্ল্যাঙ্ক, পুরো হোয়াইট একটা বোর্ড। এইখানে আমি আমার মন মতো সাজাবো। তো এখানে প্রথমে হচ্ছে সাইট নেম, আমি যে একটা ওয়েবসাইট তৈরি করতেছি বা একটা ল্যান্ডিং পেজ তৈরি করতেছি এটা একটা নাম থাকবে। এখানে আনটাইটেল সাইট আছে, তার মানে এখানে একটা নাম দিতে হবে। উপরেও আনটাইটেল সাইট আছে, এখানে একটা নাম দিতে হবে। এক মিনিট, ওকে। তো এই যে এখানে একটা নাম দিব, নাম দেওয়ার পরে যে এখানে একটা কথা আছে অল চেঞ্জেস সেভ ইন ড্রাইভ। আপনারা কি জানেন আপনাদের গুগল মানে একটা জিমেইলে 15 জিবি পর্যন্ত গুগল ড্রাইভের স্পেস থাকে। আপনি যখন একটা জিমেইল অ্যাকাউন্ট খুলবেন ওই জিমেইলের সাথে আপনি 15 জিবি ফ্রি ড্রাইভ স্পেস পাবেন, মানে ভার্চুয়াল একটা স্পেস পাবেন যেটা অনলাইন। সো গুগল ড্রাইভের যে স্পেসটা সেটা আপনি গুগলের যে সার্ভিসগুলো আছে সবগুলোতে ব্যবহার করতে পারবেন, লাইক গুগল ফটোস, গুগল ড্রাইভ, তারপরে যে গুগল ডক্স, গুগল শিট, তারপর গুগল স্লাইড, মানে গুগল রিলেটেড যেই অনলাইন সার্ভিসগুলো আছে সবগুলোর ডেটা বা ডকুমেন্টস এই 15 জিবি স্পেসের মধ্যে সেভ থাকে। তো আমি যে সাইটটা তৈরি করতেছি এই সাইটটাও কিন্তু এই 15 জিবি স্পেসের মধ্যেই সেভ থাকবে। ওকে, তারপর এই যে ফাঁকা অংশটুকু আছে, ধর আমি একটা জিনিস ডিলিট করে দিলাম, এখানে একটা ভুল হয়েছে, তাহলে এই যে এখানে আন্ডু একটা বাটন আছে, আন্ডু বাটনে ক্লিক করব, এটা চলে আসবে। বা আমি যদি রিডু বাটনে ক্লিক করি, এটা হচ্ছে রিডু লাস্ট অ্যাকশন, মানে যে অ্যাকশনটা আমি আন্ডু করেছি সেটা যদি আমি রিডু আবারও পাঠাতে চাই তাহলে রিডু হয়ে গেছে। আন্ডু করলে ফিরে আসবে, রিডু করলে আবার চলে যাবে। এইটাই হচ্ছে যে আন্ডু এবং রিডুর কাজ। আর এইখানে হচ্ছে প্রিভিউ, আমি যে এই পেজটা তৈরি করব এটা দেখতে কেমন হবে এটা প্রিভিউতে গেলে আমরা দেখতে পারবো। যেহেতু আমি এটা ফাঁকা এখনো, তাই আমি কিছু করতেছি না, একটু পরে করব। আর এটা হচ্ছে পাবলিশের একটা বিষয়, আমি এইখান থেকে পাবলিশ করলে তখন এইখানে একটা লিঙ্ক পাবো। কারণ আমরা সরাসরি লিঙ্ক নিয়ে মার্কেটিং করব না, মানে অফারের লিঙ্ক নিয়ে কাজ করব না সরাসরি। তো ল্যান্ডিং পেজ, এই যে ওয়েবসাইটটা তৈরি করব site.google.com এ, এইটার একটা লিঙ্ক, আলাদা লিঙ্ক হবে, ওই লিঙ্কটা আমি এখানে পাবো। যেহেতু আমি আমার এই পেজটা এখনো সাজাই নাই, পাবলিশ করি নাই, সো এখানে কোনো লিঙ্ক নাই। এই জন্য লেখা আছে কি ক্যান নট কপি লিঙ্ক ফর আনপাবলিশ সাইট। আনপাবলিশ সাইট বলতে আমি এখন এটা পাবলিশ করিনি, এই জন্য এটা আনপাবলিশ সাইট। আমি কপি করতে পারবো কখন, যখন এটা আমি পাবলিশ করব। তো যাই হোক, sites.google.com এ অ্যাড কম্বের জন্য কোনো একটা ব্লগার সবচেয়ে ইজি ওয়েতে তৈরি করতে পারবেন, সেইটা হচ্ছে ব্লগারের অ্যাড কম্বোতে যাবেন, আপনার যে ট্র্যাকিং লিঙ্কটা আছে, এই যে ল্যান্ডিং এবং প্রি ল্যান্ডিংটা কানেক্ট করা দেখাইছি না, একটা ল্যান্ডিং
কানেক্ট করবেন, সিলেক্ট করবেন, একটা প্রি ল্যান্ডিং সিলেক্ট করবেন, করার পর এইখানে যে লিঙ্কটা পাবেন ট্র্যাকিং লিঙ্ক, আইফ্রেম লিঙ্ক না কিন্তু ট্র্যাকিং লিঙ্ক, ট্র্যাকিং ইউআরএল, ট্র্যাকিং ইউআরএলটা এখানে কপি বাটন আছে, কপিতে ক্লিক করবেন, কপি হয়ে যাবে। তারপর এই sites.google.com এ আসবেন, একেবারে ব্ল্যাঙ্ক সাইট নেবেন, এখানে ইনসার্ট পেজ থিম অনেকগুলো অপশন পাবেন। ইনসার্টে গিয়ে একটু নিচে ইমবেড একটা অপশন আছে, ইনসার্ট থেকে ইমবেডে ক্লিক করবেন। এখানে আবার দুইটা অপশন পাবেন, বাই ইউআরএল, বাই ইমবেড কোড, এই দুইটা অপশন পাবেন। বাই ইউআরএল এর ঘরে আপনার ওই লিঙ্কটাকে পেস্ট করে দিবেন। পুরো লিঙ্কটা পেস্ট হয়ে গেছে, কয়েক সেকেন্ড ওয়েট করবেন, দেখবেন এখানে ওই ছবিটা চলে আসতেছে। ওই ছবিটা আসার পর এইখানে ইনসার্ট বাটন আছে, ইনসার্টে ক্লিক করবেন, দেখেন ওই ছবিটা এখানে চলে আসছে। ইনসার্টে ক্লিক করলাম, এই ছবিটা এইখানে এখন দেখা যাবে। তো এইটা দেখা গেল। আমরা যদি একটু প্রিভিউতে যাই, প্রত্যেকের জন্য সেম সমস্যাটা হবে। সেটা হচ্ছে প্রিভিউতে গেলে ডেস্কটপ মোড, প্রথমে ডেস্কটপ বা ল্যাপটপ মোড, এই মোডে ফুল পেজ দেখা যাবে, পুরো পেজ জুড়ে এই আমার ওয়েবসাইটটা দেখা যাবে। কিন্তু যখন আমি ট্যাবের মোডে যাব, ট্যাবলেট মোড, তখন অর্ধেক পেজ থেকে দেখা যাচ্ছে, দেখেন অর্ধেক পেজ, নিচে এই অংশটুকু পুরোটাই ফাঁকা। তো মোবাইল যদি যাই, মোবাইলে দেখেন আর অর্ধেকেরও কম, এতখানি অংশ ফাঁকা। সো এই বিষয়টা হচ্ছে ইমবেড করতে গেলে একটা প্রবলেম ফেস আপনারা করবেন। তখন এটাকে অ্যাডজাস্ট কীভাবে করবেন, প্রিভিউ থেকে বের হয়ে যাবেন, এমবেড করার পর এই যে পেজটা পাচ্ছেন এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এরকম 5টা ডট আসবে, 1 2 3 4 5, এই 5টা ডট আসতেছে। 5টা ডটের মধ্যে নিচের যে মাঝখানের ডটটা আছে, একদম নিচে মাঝখানের ডটটাকে ক্লিক করবেন, ধরবেন, ধরে নিচের দিকে টান দিবেন, আবারও ধরবেন, নিচের দিকে টান দিবেন, এইভাবে 5 থেকে 7 বার ধরবেন, নিচের দিকে টান দিবেন। তারপর লোড হচ্ছে, আবার ধরে নিচের দিকে টান, এভাবে কয়বার, 5 থেকে 7 বার টান দিয়ে অ্যাডজাস্ট করে দিবেন। অ্যাডজাস্ট করলে কি হবে, ওই যে গ্যাপটা দেখতে পেলাম ট্যাবলেট ভার্সনের জন্য বা মোবাইল ভার্সনের জন্য, ওই গ্যাপটা কমপ্লিট দূর হয়ে যাবে। তো ওটা দূর হয়ে যাওয়ার পর আমি যদি একটু প্রিভিউতে আবার যাই, তাহলে দেখতে পারবো মোবাইলের জন্য এখন ফুল পেজ আসতেছে, পুরো পেজ জুড়ে কিন্তু আসতেছে, আর ট্যাবলেটের জন্য পুরো পেজ জুড়ে আসতেছে। তার মানে আমার এটা কাজ হয়ে গেছে। এখন এটাকে একটু সাজাবো, আমার মেইন পেজ কিন্তু ডান। এখন সাজানোর জন্য কি করতে হবে, এখানে যে নামটা আছে ফুড ট্রপার, তো নামটা আমি কপি করি বা নামটা দেখে লিখি, ফুড ট্রপার বানানটা দেখে সাইট নেম, আমার সাইটের একটা নাম দিয়ে দিব। এই সাইটের নাম দিলে আনটাইটেল সাইট, আর উপরে আনটাইটেল সাইটের নাম চলে আসবে। এই এন্টার সাইট নেমে গিয়ে নামটা লিখে যখন আমি বাইরে ক্লিক করলাম, এখানে অটোমেটিক হয়ে গেছে, দেখছেন। কিন্তু চেঞ্জ করার সময় আমি যদি এটা চেঞ্জ করি, কিন্তু এটা চেঞ্জ হবে না, আর এটা না চেঞ্জ হলে এটাও চেঞ্জ হবে না, ঝামেলা আছে। তো আমি যখন প্রথমবার সিলেক্ট করব, নাম দিব, তখন সুন্দর নিখুঁতভাবে নাম দিব যাতে ভুল না হয়। এন্টার সাইট নেমে গিয়ে এভাবে দিব। তো এটা হয়ে গেছে। এখন যদি আমি চাই একটু সাজাইতে, তাহলে আমি লোগো দিতে পারবো, এই করতে পারবো। তো এই অফার্সের জন্য লোগো লাগে না, সিপিএ গ্রিপের বা অন্য কোনো অফার্সের জন্য লোগো দিতে হয়, এই অফার্সের জন্য অ্যাডকম্পের জন্য আলাদা কোনো লোগো লাগে না। সেখানে জাস্ট নামটা দিবেন, এমবেড এরকম থাকবে। তারপর কাজটা হচ্ছে পাবলিশ করা, এই যে পাবলিশ বাটন আছে, পাবলিশ করা। পাবলিশ করতে হলো একটু কিছু মানে জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আপনার কমপ্লিট হয়ে গেছে, পাবলিশ করেন, পাবলিশে ক্লিক করেন। এখানে যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে পাবলিশ টু ওয়েব, এখানে একটা ইউনিক নাম, ওয়েব অ্যাড্রেস, ওয়েব অ্যাড্রেস দিতে হবে, একটা ওয়েবসাইটের অ্যাড্রেস দিতে হবে, কিন্তু এমন একটা ওয়েবসাইট অ্যাড্রেস যেটা আজ পর্যন্ত কেউ ব্যবহার করে নাই, একটা সিঙ্গেল পার্সন এটা ব্যবহার করে নাই। ওকে, একজন ব্যক্তির জন্য যদি কোনো একটা ওয়েব অ্যাড্রেস ব্যবহার করে ফেলে, সেই অ্যাড্রেসটা আপনি এইখানে ব্যবহার করতে পারবেন না। তার মানে কি, একদম ইউনিক হইতে হবে, অনেকটা আমাদের ইউজার নেমের মতো। আমাদের ইউজার নেম ইউনিক না হলে কিন্তু আমাদের অ্যাকাউন্টগুলো হয় নাই, আপনারা দেখেছিলেন। সেম এইটা যদি আমাদের ইউনিক না হয়, তাহলে এটা আমরা পাবলিশ করতে পারবো না। সো ইউনিক করার যে ট্রিক্সটা, এটা একটু শিখিয়ে দেই। যে কোনো কিছু লিখতে পারেন। তো আমি এখানে ধরেন লিখতেছি ফুড ট্রপার,
ফুড ট্রপার মানে কি, এই সাবজেক্টের নাম, এই অফারটার নাম আমি লিখলাম। অফারটার নাম লেখার পর এখানে দেখতেছি যে লাল হয়ে আছে, দ্যাট ইজ গ্রেট অ্যাড্রেস বাট ইটস অলরেডি টেকেন। এটা অনেক সুন্দর নাম, কিন্তু এটা কেউ না কেউ অলরেডি ব্যবহার করে ফেলছে। সো আমি ধরেন এখানে দিলাম 2025, এই নামটাও কেউ ব্যবহার করে ফেলছে। তো আমি এখানে একটু ট্রিক্স ইউজ করে একটা স্পেস দিচ্ছি, বা ওই যে মাইনাস চিহ্নটা আছে, মাইনাস চিহ্নটা দিয়ে দিচ্ছি, এইটাও কেউ ব্যবহার করে ফেলছে। তো এই মাইনাস চিহ্নটা রেখে আগের যে মাইনাস চিহ্নটা সেটা কেটে দেই। দেখেন এইটা কেউই ব্যবহার করে নাই। সো ইউনিক কিভাবে করলাম, যে আমি একটা নাম লিখলাম, লেখার পর দেখলাম ইউনিক হয় নাই, সংখ্যা দিলাম, ইউনিক হয় নাই, সংখ্যার সামনে স্পেস বা মাইনাস দিলাম, ইউনিক হয় নাই, একটা স্পেস বা মাইনাস কমায় ফেললাম, এখন ইউনিক হয়েছে। তো এইভাবে ট্রাই করবেন, বা যদি এইভাবে না হয় তাহলে বানানটা একটু চেঞ্জ করে দিবেন। যেমন ফুড ট্রপার, এখানে 2টা টি আছে, আপনি 3টা টি দেন, দেখবেন আপনারটা ইউনিক হয়ে যাবে। বা 4টা দেন, বা এখানে ডাবল ও আছে, ট্রিপল ও দেন, এইভাবে ইউনিক করতে পারবেন। তো যাই হোক, এখানে টিক চিহ্ন চলে আসছে, মানে এটা ইউনিক হয়েছে। জাস্ট পাবলিশে ক্লিক করব, আমার এই ল্যান্ডিং পেজ ডান। আমি যদি এখানে এই যে এখন দেখেন এই অপশনটা এনেবল হয়ে গেছে, এখন ক্লিক করলে আসতেছে। তো কপি পাবলিশ সাইট লিঙ্ক, কপি লিঙ্কে ক্লিক করে আমি যদি অন্য কোনো ব্রাউজারে যাই এবং পেস্ট করি, মানে ওপেন করি, তাহলে দেখতে পারবো কি আমার ওই ওয়েবসাইটটা ডেস্কটপ ভার্সন আমার সামনে চলে আসবে। ঠিক আছে, সামনে চলে আসছে। এখানে ক্লিক করলে আমার ল্যান্ডিং থেকে প্রি ল্যান্ডিং এ চলে যাবে। প্রি ল্যান্ডিং এ সরাসরি এই যে অর্ডার অপশন আছে, অর্ডারে ক্লিক করলে এই যে নামের অপশন চলে আসছে। তার মানে এইটাই আমার ল্যান্ডিং পেজ ক্রিয়েটেড ডান। ল্যান্ডিং পেজ নিয়ে কিছু লিখে আমি লিখে দিব, বাংলা লিখবো, যাতে করে আপনারা কিভাবে ল্যান্ডিং পেজটা তৈরি করতে পারবেন এই বিষয়গুলো আরো ডিটেইলসে জানতে পারেন। আর মোবাইল ইউজাররা বিশেষ করে সিপিএ গ্রিপের জন্য যে ল্যান্ডিং পেজটা, এইটা আপনারা কিভাবে তৈরি করবেন এইটা নিয়ে আমার একটা আলাদা ভিডিও আছে, এটা আমি আপনাদের প্লেলিস্টে শেয়ার করে দিব, ল্যান্ডিং পেজের ভিডিওটা। ওকে, তো আমার এটা হয়ে গেছে। আমি যদি এখন এখানে থেকে বের হয়ে যাই, পাবলিশ মানে করলাম, বের হয়ে গেছে। এইখানে আমার নাম আসছে রিসেন্ট সাইট, মানে আমি লাস্ট যে সাইটটা ভিজিট করব ওই সাইটটা একদম সবার প্রথমে থাকবে। কোনো কারণে যদি মনে হয় না আমার এটা কিছুটা চেঞ্জ করতে হবে, তো আমি চেঞ্জ করতে পারবো, চেঞ্জ করে আবারও পাবলিশ করতে হবে। প্রথমবার পাবলিশ করার সময় আমাকে ইউনিক নাম দিতে হচ্ছে, কিন্তু দ্বিতীয়বার আমি যখন কি একটু এডিট করব আর পাবলিশ করব, তখন কিন্তু আর নাম চাইবে না, জাস্ট এডিটটা করেছি এবং পাবলিশে ক্লিক করব, দেখাবে যে আমার আগে এটা ছিল, পাবলিশ করা হয়েছে আগেরটা, আর বর্তমানে চেঞ্জ করে বর্তমান লুকটা এরকম আসছে, আপনি কি কনফার্ম কিনা। সো আমি পাবলিশে ক্লিক করব, যখন এরকম ড্রাফট অ্যান্ড কারেন্টলি পাবলিশ দেখাবে, আমি আবারও পাবলিশে ক্লিক করব, মানে দুইবার পাবলিশে ক্লিক করলে এটা কনফার্ম হয়ে যাবে। কনফার্ম হলে আমার নতুন যেটা চেঞ্জ করেছি নতুনটা সব জায়গায় শো করবে। ধর আমি এখন মার্কেটিং করে ফেলছি, মার্কেটিং করার পর দেখলাম না আমার এখানে একটু ভুল আছে, আমি আমার site.google.com এসে আমি এটাকে একটু চেঞ্জ করি, চেঞ্জ করে পাবলিশ, আবারও পাবলিশ করে ফেলি, এইটাই সব জায়গায় আপডেট হয়ে যাবে। যেখানে যেখানে আমি এই লিঙ্কটা দিছি সব জায়গায় এই লিঙ্কটা আপডেট হয়ে যাবে। সো এই জন্য আমরা এইটাকেই ব্যবহার করব, অনেক ধরনের হেল্প আছে, সুবিধা আছে এই জন্য। তো এখন সেকেন্ড একটা অফার নিয়ে কাজ করি, যেমন ব্ল্যাঙ্ক সাইটে আবার ক্লিক করব, নতুন একটা সাইটে অফার নিয়ে কাজ করব। এটা এইভাবে আছে, অফারটা সম্পর্কে একটু বুঝে আসি তারপর। যেমন এখানে আছে কি শ্রেন গিফট কার্ড, এটা নিয়ে একটু করি। রেজার এটা না দিয়ে গিফট কার্ডটা দিয়ে দেখাই, বুঝতে সুবিধা হবে আপনাদের। সো এই গিফট কার্ড অফারটা ওপেন করি। এখানে কি বলছে, এখানে দেখেন, এখানে বলছে স্পেন্ড 750 উইথ সেন গিফট কার্ড, এন্টার ইউর মোবাইল নাম্বার ফর এ চান্স টু উইন। এটা মোবাইল নাম্বার বলছে, তবে এখানে ইমেল সাবমিট বলছে, তাহলে মোবাইল নাম্বার কথাটা হবে না, এখানে হবে এন্টার ইউর ইনফরমেশন বা এন্টার ইমেল ফর এ চান্স টু উইন, এমন একটা কথা হবে। তো যাই হোক, এইখানে
তো এখানে একটা ছবি আছে, আমরা আপাতত গুগল থেকে কোনো ছবি নিচ্ছি না, আমরা আপাতত এই সিপিএ গ্রিপের ছবিটাই নিব। ছবি ডাউনলোড করার সিস্টেম হচ্ছে ছবিতে ক্লিক করে মাউসের রাইট বাটনে ক্লিক করব, আর এখানে আমি সেভ ইমেজেস পাবো, ক্লিক করব, দেন আমার ডিভাইসে এটা সেভ করব। আর মোবাইল থেকে হলে ছবিতে টাচ করে ধরে রাখবেন, ডাউনলোড ইমেজ অপশন আসবে, ডাউনলোড ইমেজে ক্লিক করবেন, ডাউনলোড হয়ে যাবে, আপনার গ্যালারিতে সেটা ডাউনলোড হবে। তো আমি এখানে আসছি মূলত একটা জিনিস দেখার জন্য, সেটা হচ্ছে ইমেল সাবমিটের বিষয়টা, মানে এটা কোন ক্যাটাগরির অফার এবং এখানে অফার্সের লিঙ্কটা আছে কিনা। যদি লিঙ্ক না থাকে, এখানে যদি লাল একটা লেখা আসে, তাহলে বুঝে নেবেন আপনার সিপিএ গ্রিপ অ্যাকাউন্টটা ভেরিফাই হয় নাই। আপনার সিপিএ গ্রিপ অ্যাকাউন্ট কি ভেরিফাই হয় না, এটা ভেরিফাই করতে হবে। কিভাবে ভেরিফাই করবেন? অ্যাকাউন্ট সেটিংসে, যেখানে অ্যাকাউন্ট সেটিং আছে, অ্যাকাউন্ট সেটিংয়ে ক্লিক করে দেখবেন যে আপনার মেইল লেখা আছে, মেইলের পাশে লেখা থাকবে সেন্ড নিউ ভ্যালিডেশন ইমেল। ওই সেন্ড নিউ ভ্যালিডেশন ইমেলে ক্লিক করবেন, আপনার মেইলে ওরা আবারও লিঙ্ক পাঠাবে, মেইলে ঢুকে লিঙ্কটাতে ক্লিক করবেন। তবে সেন্ড নিউ ভ্যালিডেশন ইমেল পাঠানোর আগে চেক করবেন যে ইমেলের বানানটা ঠিক আছে কিনা, কারণ অনেক সময় আপনারা বানান ভুল দেন, যার কারণে মেইলে কোনো লিঙ্ক যায় না। তো এরপরে যে কাজটা আমাদের করতে হবে, সেটা হচ্ছে ইনফরমেশনগুলো দেখে নিলাম। সো এই নামটা দেখে নিলাম যে এটা কি বলছে, সেইন গিফট কার্ডের কথা বলছে। তো এটা আমি ধরেন কোনো নোটপ্যাডে লিখে রাখবো, আমি ধরে নিলাম যে এখানে লিখলাম জাস্ট জানার জন্য বা ইনফরমেশনের জন্য। লিঙ্কটাও পেলাম, ঠিক আছে, এটাকে জেনে নিলাম যে ইমেল সাবমিট ক্যাটাগরির, এবং এটা সব ধরনের মোবাইল, অ্যান্ড্রয়েড মোবাইল, আইফোনের জন্য, সবার জন্য। ওকে, তো যেহেতু এটা সবার জন্য, সো আমি কি করব, আমি এটা নিয়ে এখন কাজ শুরু করব। তো আমি আমার sites.google.com এ যাচ্ছি, এখানে টাইটেল যে ঘরটা আছে এটা কেটে দিব। ইনসার্ট অপশনে আমাদের এই ধরনের ল্যান্ডিং পেজ, এখন হচ্ছে এটা দ্বিতীয় ধরনের ল্যান্ডিং পেজ। এটার জন্য কি কি লাগবে? একটা টাইটেল লাগবে, একটা ছবি লাগবে, একটা বাটন লাগবে। টাইটেল, ছবি, বাটন। কিন্তু মোবাইলের ক্ষেত্রে sites.google.com এর সবচেয়ে বেশি প্রবলেম যেটা আপনারা ফেস করবেন সেটা হচ্ছে টাইটেল লেখাতে। মানে লিখতে গেলে আপনার লেখা কোনো মতেই হবে না। যেমন আপনি ইনসার্ট অপশনে গিয়ে একটা টেক্সট বক্স নিছেন, এখন কোনো কিছু আপনি এখানে লিখতে যাচ্ছেন, লিখতে গেলে এইভাবে কপি পেস্ট হইতেই থাকবে, মানে আনলিমিটেড কপি হইতে থাকবে, আপনি বিরক্ত হয়ে যাবেন, লিখতে পারবেন না। এই সমস্যাটা হবে, একদম 100% ধরে রাখেন মোবাইল ইউজাররা এই সমস্যায় পড়বেন। তো এটা সমাধান কি? তো আমরা অনেকভাবে ট্রাই করেছি, আমরা নিজেরাই মোবাইল দিয়ে ল্যান্ডিং পেজ করার চেষ্টা করেছি। তো অনেকভাবে চেষ্টা করার পর একটা সমাধান পাইছি, সেটা হচ্ছে আমাদের মোবাইলের যে কিবোর্ডটা আছে, আমরা যেটাতে টাইপ করি, কিবোর্ডটা, এই কিবোর্ড সফটওয়্যারের মধ্যে প্রবলেমটা হয়। সো রেডমি কিবোর্ডটা বিশেষ করে যারা ইউজ করেন তাদের ক্ষেত্রে প্রবলেমটা হয়। তারপরও রেডমি কিবোর্ড দিয়ে আস্তে আস্তে টাইপ করলে অনেক সময় হয়ে যায়, সাকসেসফুল কাজ হয়ে যায়, কিন্তু বেশিরভাগ সময়ই প্রবলেমটা হয়। সেক্ষেত্রে মোবাইলের সেটিংয়ে গিয়ে রেডমি কিবোর্ডটা ডিসেবল করে গুগলের যে কিবোর্ডটা আছে, গুগলের কিবোর্ডটা এনেবল করে টাইপ করলে আর কোনো প্রবলেম হয় না। সো এটা কিভাবে চেঞ্জ করবেন, গুগলের কিবোর্ডটা কিভাবে এনেবল করবেন, এই বিষয়টা ভিডিও আমার একটা চ্যানেলে দেয়া আছে, আমি ওই ভিডিও লিঙ্কটা আপনাদের প্লেলিস্টে যুক্ত করে দিব, আপনারা দেখে নিন। আর ওইখানে ফুল ল্যান্ডিং পেজ তৈরি করার প্রসেসটা দেয়া আছে। তো যাই হোক, আমার এখানে ফার্স্টে সাইট নেম নিতে হবে। তো আমি হচ্ছে যে লিখি $750, 750 শেইন শেইন গিফট কার্ড। বানান ঠিক আছে একটু দেখে নিব। SHEIN, ওকে, সব ঠিক আছে। তো শেইন গিফট কার্ড এখানে লেখা আসছে, এখানে হয়ে গেছে। তো আমি যেহেতু এটা শেইন গিফট কার্ড লিখতেছি, সো আমাকে একটু গুগল থেকেও সার্চ করতে হবে, শেইনের লোগোটা লাগবে। তো আমি গুগলের সাবজেক্টটা লিখে সার্চ করি লোগো, যদি আমার কাছে আমি কোনো লোগো পাই সেটা ইউজ করব। তো এখানে শেইনের অনেকগুলো লোগো আছে। সো
Shein logo, Shein এটা একটু বেশি বড় হয়ে যায়, এইটা মনে হয় ঠিক আছে। আচ্ছা একটু লার্জ ক্যাটাগরি নিয়ে নেই। এটাও সেভ করতেছি। তো ছবি সেভ করার সময় আমরা বিশেষ করে যারা পিসিতে আছি, ছবি সেভ করার সময় একটু চেক করব যে ছবিগুলো আমাদের পিএনজি অথবা জেপিজি ফরম্যাটে হয় কিনা। যদি পিএনজি অথবা জেপিজি ফরম্যাটে হয় তাহলে আমরা নিতে পারবো, কিন্তু ওয়েব পেজ বা এইচটিএমএল ফরম্যাটে হলে আমরা নিতে পারবো না। এখানে আরেকটা ছবি পাইছি, ফাইন, আমি এটাও নিচ্ছি, কাজে লাগবে। এটা জেপিজি ফরম্যাটে আছে, নিচ্ছি। আচ্ছা, তো ছবি নেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমরা এটার একটা লোগো দিব। সো সেটিং বাটনে ক্লিক করব, সেটিং বাটনে ক্লিক করার পর ব্র্যান্ড ইমেজ একটা অপশন পাবো, এখানে ক্লিক করব, লোগোতে গিয়ে আপলোড লোগো, দেন আমার ডিভাইস থেকে একটা লোগো আমি সিলেক্ট করব, লোগোটা অ্যাড হয়ে গেছে। এরপর হচ্ছে ফ্যাব আইকন, ফ্যাব আইকন হচ্ছে উপরের কর্নারে ছোট্ট যে লোগোটা থাকে, তো ফ্যাব আইকনে গিয়েও আমি সেম লোগোটা দিচ্ছি। এটা হলে আমার কাছে, এটা আমার কাছে ভালো লাগছে ওইটা থেকেও, সো দিয়ে দিলাম, হয়ে গেছে। এখন টেক্সট বক্স দিতে হবে। টেক্সট বক্সের ক্ষেত্রে আপনারা টেক্সট বক্স নেবেন, নেওয়ার পর প্রথমে নরমাল টেক্সটের জায়গায় টাইটেল দিবেন, মানে একটু হেডলাইন হবে, এটা বড় হেডলাইন, সো হেডলাইন দিবেন। সো হেডলাইন দেওয়ার পর মানে এরপর হচ্ছে এখানে ফন্ট স্টাইল আছে, কি আপনার লেখার স্টাইলটা কি রকম হবে, এখান থেকে অনেকগুলো স্টাইল দেখতে পাবেন, যে কোনো একটা স্টাইল আপনি আপনার মন মতো নেবেন। ধরেন আমি নিচ্ছি এইটা, বোল্ড, 34 সাইজ আছে, আমি ধরেন 34 এর জায়গায় 30 নিয়ে নিলাম। আর এরপরে এইটাকে লেখাটা নীল কালার আছে, আমি লেখার কালারটা কালো কালো করে দিচ্ছি। তবে মোবাইল থেকে হয়তো বা কালো অপশনটা সরাসরি সামনে পাবেন না, তখন আপনাকে ডটে ক্লিক করতে হবে। ডটে ক্লিক করলে এই অপশনগুলো সামনে সামনে আসবে, তখন এই নিচের লাইন থেকে অ্যাডজাস্ট করে নেবেন, কালো কালার হলে কালো কালার দিবেন। এরপর এখানে টেক্সট অ্যালাইন আছে, অ্যালাইনটাকে আপনি সেন্টারে রাখবেন, তাহলে একদম মাঝখান থেকে লেখাটা শুরু হবে। এরপর আপনি টাইপ করেন, যেহেতু অফার সেটা শেইন গিফট কার্ড, সো আমি যদি লিখি, যেহেতু এটা গিফট কার্ড পাওয়ার কথা বলছে, আমি এখানে লিখি গেট এ চান্স টু উইন $750 SHEINGIFT একটা লাইনের জন্য এটা এরকম হয়েছে। হ্যাঁ, আমি এটাকে একটু করে 29 দিয়ে দিই, এখন দেখেন হয়ে গেছে। তবে আপনারা মোবাইলের ক্ষেত্রে এই যে এডিট করতে গেলে একটু প্রবলেম ফেস করবেন। আমি যেমন পুরোটা সিলেক্ট করলাম চেঞ্জ করে ফেললাম, এটা আপনারা মোবাইল থেকে করতে পারবেন না। তখন কি করতে হবে, জাস্ট ক্লিক করবেন, এখানে ডিলিট বাটন আছে, ডিলিট করে দিবেন। এরপর টেক্সট বক্সে ক্লিক করে আবার প্রথম থেকে টেক্সট নেবেন, এটা মোবাইল থেকে করতে হবে, কিছু করার নেই। তারপর এখানে নিচে ক্লিক করবেন, ফাঁকা জায়গায় নিচে ক্লিক করার পর ইমেজে ক্লিক করবেন, আপলোডে ক্লিক করবেন, দেন আপনার ডিভাইস থেকে ছবিটা সিলেক্ট করে ওপেন। এরপর এখানে ছবিটাকে ধরে অ্যাডজাস্ট করে দিবেন, তো অ্যাডজাস্ট করে দিয়েছেন, এটা এক সাইডে আছে। এরপর আবার বাম পাশ থেকে নিচে থেকে ধরে আবার একটু সামনে উপরে নিয়ে আসবেন, একটু মাঝখানে আসছে, আবার এখান থেকে অ্যাডজাস্ট করে দিবেন নিচের দিকে। যখন অ্যাডজাস্ট করবেন দেখবেন নিচের দুই পাশে দুইটা লাইন আসছে, নীল লাইন। যখনই নীল লাইন আসবে বুঝে নেবেন এটা সেন্টারে চলে আসছে। সেন্টারে আসা মানে এটা ছেড়ে দিবেন, শেষ। তো টাইটেল হইছে, ছবি হইছে, এখন একটা বাটন লাগবে। তো বাটনটা কি, এটা একটা গিফট কার্ড পাওয়ার কথা বলছে, উইথ $750 শেইন গিফট কার্ড, মানে কি এটা পাবে। তো এখানে বাটনটার নাম হতে পারে গেট ইট নাও। আমি যদি গুগলে সার্চ করি গেট ইট নাও বাটন, সো আমার এখানে অনেকগুলো বাটন আসবে। অল থেকে ইমেজ অপশনে যাব, ইমেজে গেলে গেট ইট নাও অনেকগুলো বাটন আছে। সাপোজ এই বাটনটা আমি নিব, এখানে আবার ওই যে ওয়াটারমার্ক আছে, সো এটা নেওয়া যাবে না, সাপোজ এইটা নিচ্ছি। সো এখানে ক্লিক করার পর এটা আসছে, তো এটাতে আমি মাউসের রাইট বাটনে
ক্লিক করে সেভ ইমেজ অ্যাজ, দেন জেপিজি আছে, সেভ হয়ে গেছে ডাউনলোড। এখন আবার এখানে ইমেজে যাব, নিচে ক্লিক করব, ইমেজে আবারও ক্লিক করব, আপলোডে ক্লিক করব, দেন ডিভাইস থেকে বাটনটা সিলেক্ট করে ওপেন। তো এরপর ডিভাইস বাটনটাকে অ্যাডজাস্ট করে দিব। আমি পিসি থেকে কিন্তু এভাবে টান দিলে মাঝখানে চলে আসতেছে, কিন্তু মোবাইল থেকে এইভাবে পারবেন না। সো মোবাইল থেকে কীভাবে করবেন, একবার ডান থেকে ক্লিক করে বড় করবেন, একবার বাম থেকে ক্লিক করে ছোট করবেন। এই মাঝখানে চলে আসছে, ছেড়ে দিলাম। তো এইটাই হচ্ছে আমার ল্যান্ডিং পেজ ডান। এখন কি করতে হবে, লিঙ্ক দিতে হবে। সাজানো শেষ, এরপরের কাজ হচ্ছে লিঙ্ক দেওয়া। লিঙ্ক দেওয়ার জন্য সিপিএ গ্রিপে যাব, আমার অফার্সের লিঙ্কটা হচ্ছে এটা, জাস্ট এই কপি লিঙ্কে ক্লিক করব। কপি লিঙ্কে ক্লিক করলাম, লিঙ্কটা কপি হয়ে গেছে। এরপর sites.google.com এ চলে আসব, ছবিতে একবার ক্লিক করব, এই যে চিহ্নটা আছে একটু ভালো করে খেয়াল করেন, চিহ্নতে ক্লিক করব, ইনসার্ট লিঙ্ক এখানে দেব, তারপর লিঙ্কটা পেস্ট করব, অ্যাপ্লাই করব। লিঙ্কটা হয়ে গেছে, বাটনে ক্লিক করব, সেম অপশন পাবো, ইনসার্ট লিঙ্ক ক্লিক করব, এখানে ক্লিক করে লিঙ্কটা পেস্ট করব, অ্যাপ্লাই করব, হয়ে গেছে। তো এইভাবে আমরা লিঙ্কটা দেব, লোগো দিলাম, টাইটেল দিলাম, কভার ফটো, বাটন, ডান। এখন কি করব, জাস্ট পাবলিশ বাটনে ক্লিক করব, এখানে একটা নাম দিব, হচ্ছে 750 সেন গিফট, কার্ড লিখি না, জাস্ট সেন গিফট লিখছে, এখানে টিক চিহ্ন চলে আসছে। যদি কার্ড লিখি আসবে, কার্ডটা আসবে না। তো সেন গিফট পর্যন্ত অ্যাভেলেবেল আছে, ফাইন, এটা রাখি, গিফট পর্যন্ত দিয়ে এখানে জাস্ট পাবলিশ বাটনে ক্লিক করব, কোনো কিছু চেঞ্জ করব না, নাম দিব, পাবলিশ করব। ইউনিক হওয়া মানেই পাবলিশ বাটনে ক্লিক করে দেয়া পাবলিশ হয়ে যাবে, ডান। আমাদের এইটাও ল্যান্ডিং পেজ হয়ে গেছে। এখন যদি এটা কপি করি, এরপর অন্য কোনো ব্রাউজারে যাই, ওপেন করি, তাহলে দেখতে পারবেন ওপেন হয়েছে। আমার এখানে ওপেন দেখাচ্ছে না, এরর দেখাচ্ছে কেন, কারণ মাত্রই পাবলিশ করেছি, 1 মিনিটও সময় নেই এই জন্য। এখন রিফ্রেশ দিলাম, দেখেন ঠিক হয়ে গেছে। যদি কেউ এরকম ভিজিট করে তারপর এখানে ক্লিক করে, কোনো না কোনো একটা অফার দেখতে পারবে। যেহেতু অফারটা হচ্ছে নিউজিল্যান্ডের, আমি ক্লিক করছি বাংলাদেশ থেকে, এখন আমাকে বাংলাদেশি কোনো না কোনো একটা অফার শো করবে। এই যে অফারটা শো করতেছে, এটা বাংলাদেশের জন্য। এই অফারটা টোটালি বাংলাদেশি ইউজারদের জন্য বর্তমানে অ্যাভেলেবেল। এই বাটনে ক্লিক করে এখানেও সেম, মানে এই ছবিতে ক্লিক করলেও এখানে সেম অফারটাই আসবে, নিউজিল্যান্ডের জন্য এই অফারটা না। ওকে, তার মানে কি লিঙ্ক, আমি জাস্ট এইটাও পরীক্ষা করতেছি যে ক্লিক করলে কোনো পেজে যাচ্ছে কিনা। তো দেখলাম যে সাকসেসফুলি যাচ্ছে, তার মানে আমাদের ল্যান্ডিং পেজটা কমপ্লিট। ওকে, সো এরপরে আপনাদের যে কাজটা হবে সেটা হচ্ছে অ্যাডস্টেটের জন্য 5টা ডিরেক্ট লিঙ্কের কথা বলছি, 5টা ডিরেক্ট লিঙ্ক করবেন। 5টা ডিরেক্ট লিঙ্ক করে অ্যাডস্টেটেতে 5টা ল্যান্ডিং পেজ করবেন। সিপিএ গ্রিপে অফার সিলেক্ট করবেন, অফার সিলেক্ট করেও চেষ্টা করবেন 3 থেকে 5টা ল্যান্ডিং পেজ করার জন্য। ইসের জন্য 5টা ল্যান্ডিং পেজ, অ্যাডকমের জন্য মোট 15টা ল্যান্ডিং পেজ আপনারা করবেন। 15টা ল্যান্ডিং পেজ করে রাখবেন, এগুলো মার্কেটিং করার সময় কাজে আসবে। সো যেহেতু মাঝখানে একটা ক্লাসের গ্যাপ, এছাড়াও আরও 2-3টা গ্যাপ আছে, 3 দিন গ্যাপ, মোট 4 দিনের একটা গ্যাপ হয়তো বা পাবেন। আজকে মঙ্গলবার না, হ্যাঁ 4 দিন গ্যাপ, আবার রবিবার সারাদিন, মোট 5 দিনের একটা গ্যাপ থাকবে। সো এই গ্যাপটা আপনারা 15টা ল্যান্ডিং পেজ করবেন। আমি এখানে জাস্ট আপনাদেরকে কিছু ল্যান্ডিং পেজের নমুনা এবং কিছু ল্যান্ডিং পেজের টেক্সট দিয়ে দিচ্ছি। ল্যান্ডিং পেজ মানে টেক্সট বলতে কি, ল্যান্ডিং পেজ তৈরি করার যেই প্রসেসগুলো, এইগুলো একটু দিয়ে দিচ্ছি আপনাদের নোটপ্যাডে। এছাড়া আমি চেষ্টা করব যদি পসিবল হয় বাংলায় কিছু লিখে দেওয়ার জন্য, মানে ল্যান্ডিং পেজ তৈরি করা আরও ডিটেইলে যদি কিছু পারি লিখে দেব। এখানে একটা নোট দেওয়া আছে ল্যান্ডিং পেজে, সেটা হচ্ছে বাটন। যদি আপনার অফারটা হয় ইমেল সাবমিট বা পিন সাবমিট ক্যাটাগরি, তাহলে বাটন দিবেন সাইন আপ নাও, অ্যাপ্লাই নাও, জয়েন নাও, রেজিস্ট্রেশন নাও, তারপর হচ্ছে ধরেন গেট ইট নাও, গেট স্টার্টেড বাই স্টার্ট, এরকম। তো এইরকম আপনি বাটন দেবেন। বাটনগুলো গুগলেই পাবেন, গুগল থেকে সুন্দর মতো বাটনগুলো সার্চ করে ডাউনলোড করতে পারবেন। আর এখানে 5টা লিঙ্ক দেওয়া আছে, মানে 5টা লিঙ্ক মানে 5টা ল্যান্ডিং পেজ অ্যাডস্টেটের জন্য। যেহেতু সিপিএ গ্রিপে অফার আছে, অফারের নিয়ে আমরা ল্যান্ডিং পেজ তো করতে পারবো। অ্যাড কম্বোতে অফার আছে, অফার নিয়ে আমরা ল্যান্ডিং পেজ করতে পারবো। কিন্তু
অ্যাডস ছাড়া কোনো অফার নেই, অ্যাডস শুধু লিঙ্ক। তো লিঙ্ক নিয়ে কীভাবে ল্যান্ডিং পেজ তৈরি করব, এখানে 5টা ল্যান্ডিং পেজের আইডিয়া দেওয়া আছে। দরকার হলে আপনি এই 5টা ল্যান্ডিং পেজই করেন, এখানে যে 5টা সাবজেক্ট আছে 5টা সাবজেক্টে ল্যান্ডিং পেজ করেন, কিন্তু ছবি ডিফারেন্ট করেন, তাহলে বুঝতে পারবো যে আপনারা অ্যাকচুয়ালি এটা বুঝতে পারছেন। ভিন্ন ছবি হবে, আমি যে ছবিটা ব্যবহার করতেছি হুবহু সেম ছবি না, 5টা ডেমো দিয়ে রাখছি, আপনারা ব্যবহার করেন, কাজ করেন। ওকে, তাহলেই আমি অ্যাকচুয়ালি বুঝতে পারবো যে আপনাদের এটা কতটুকু আয়ত্তে আসছে। আর সেকেন্ড যে বিষয়টা সেটা হচ্ছে, যেহেতু ল্যান্ডিং পেজের টপিকটা শর্ট টাইমে দেখাইছি, সো আপনাদের জন্য সাজেশন এটাই থাকবে যে ক্লাসের ভিডিওটা পাওয়ার পর অ্যাটলিস্ট আরও 2বার দেখা, 2বার ভালো করে দেখেন, করার চেষ্টা করেন, বোঝার চেষ্টা করেন। আর ভুল হলে আমি অফিস থেকে হয়তো আমি ছুটিতে থাকবো, সাপোর্ট টিম থাকবে, শুধুমাত্র শুক্রবার আমাদের সাপোর্ট টিমটা অফ থাকে, এছাড়া বাকি সব দিনে আপনি সাপোর্ট পাবেন। সাপোর্ট টিমকে মেসেজ দিয়ে আপনি আপনার সমস্যাগুলো সমাধান করে নেবেন। ওকে, তো আজকের মতো রেকর্ড আমি এখানেই শেষ করছি।